শীতের বিকেল, রোদটা মোলায়েম, বাতাসে এক ধরনের শান্ত উষ্ণতা। গ্রামের পুরনো বাড়িটার উঠোনে মাইশা একা বসে আছে। কানে হালকা বাতাস লাগছে, অথচ বুকের ভেতরটা যেন আগুন জ্বলছে। আজও সে ভাবছে শাকিলকে সে কতভাবে বোঝানোর চেষ্টা করেছে, ভালোবাসি, সত্যি ভালোবাসি, কিন্তু সে যেন কিছুই বুঝতে চায় না। আচ্ছা, আমার ভালোবাসার কতবার ফিরিয়ে দিবেন বলেন তো? আপনাকে যে এত ভালোবাসি সেটা কি আপনি বুঝতে পারেন না, নাকি বুঝেও না বোঝার ভান করেন? আরে মাইশা, যে তুমি আসছো, কখন তুমি আসবে জানলে হয়তো আমি আসতামই না। আর তুমি কি বোঝো না, তোমার সাথে আমার যায় না। তুমি আমার অনেক ছোট। মাইশার চোখের কোণে পানি চলে এলো। এই একই কথা শাকিল আগেও বলেছিল, কিন্তু আজকের মতো এত কষ্ট পাইনি কখনো। ভালোবাসা তো এমন কিছু যেখানে বয়স, দূরত্ব বা সম্পর্কের সীমানা মানে না। তবুও শাকিল যেন একটা দেয়াল তুলে রেখেছে তার চারপাশে। ছোট? ভালোবাসার কি কোনো বয়স লাগে নাকি? শাকিল ভাই, আপনি এটা কেমন কথা বললেন? ভালোবাসতে কোনো বয়স লাগে না, সেটা কেবল আপনি বুঝতে পারেন না। দেখো, ভাই বলে ডাকছো, এই জায়গাটাই ঠিক। আমার চোখে তুমি মামির পিচ্চি ভাগ্নি, এর বেশি কিছু না, বুঝলে? আমার কাছে তুমি বেশি কিছু আশা করো না, এটাই ভালো হবে। এই একটা বাক্য যেন তলোয়ারের মতো কেটে গেল মাইশার বুকের ভেতর। চোখের পানি আর আটকে রাখা গেল না। সে চুপ করে হাঁটতে লাগলো উঠোন পেরিয়ে গেটের দিকে। রাত নামছে, চাঁদের আলোতে উঠোনটা সাদা ধবধবে, কিন্তু মাইশার মনে কেবল অন্ধকার। ভাবছে শাকিল যদি একবারও বুঝতো তার মনের কথা, একবার যদি বলতো থাকো, যেও না, তাহলে সে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে হতো। ফ্ল্যাশব্যাক 2 বছর আগে মাইশা যখন কলেজে পড়ে, তখনই প্রথম শাকিলকে দেখে। শাকিল তখন শহর থেকে গ্রামে এসেছে চাকরির ছুটিতে। মামার ছেলের মতো মানুষ, শান্ত স্বভাব, কিন্তু হাসলে চোখ দুটো জলজল করে উঠত। সেই হাসিটাই হয়তো মাইশার মন কেড়েছিল। সে হাসির জন্যই তো আজ এত কান্না। কেন এমন করলেন শাকিল ভাই? আমি কি সত্যি এত তুচ্ছ? আমার জন্য কি আপনার মনে একটুও জায়গা নেই? তবে ভালোবাসা এমনই, যার কাছে যাবার মন চায় সেই দূরে ঠেলে দেয়। তবু মাইশা জানে তার মন থামবে না। মাইশা, তুই আবার কবে ঘুম থেকে উঠবি? দেখ, শাকিল তো অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। উঠ তাড়াতাড়ি, আর কত পরে পরে ঘুমাবি? উঠছি আন্টি, এখনই আসছি। আমি হাত মুখ ধুয়ে আসতেছি, তুমি যাও। শাকিল, অফিসের কার্যক্রম কেমন চলছে তোমার? অনেক দিন পর তোমার সাথে দেখা হলো। চাকরি নেওয়ার পর তোমার সাথে তো দেখা হয় নাই ঠিক করে। ভালোই মামা, একটু ব্যস্ততা বেশি এই সপ্তাহে, একটু চাপে আছি তো, এই আর কি। তাছাড়া সব ঠিক আছে। হুম, ব্যস্ততা ঠিক আছে, কিন্তু একদিন মাইশাকে নিয়ে ঘুরতে যেও। সারাদিন বাসায় বসে থেকে মেয়েটার মন খারাপ হয়ে গেছে। একটু বাইরে নিয়ে ঘুরে নিয়ে আসলে মনটা ফ্রেশ হয়ে যেত। পরদিন সকালে, সন্ধ্যা, বিকেলে বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল মাইশার। জানালার পাশে বসে চুপচাপ বৃষ্টির ফোঁটা গুনছিল। তার মনে পড়ছে শাকিলের কথা, তার কণ্ঠ, তার মুখের অভিব্যক্তি, আর নিজের কান্নার আওয়াজ। ভালোবাসি বললেই কি পাপ হয়? ভালোবাসি বলাটা যদি পাপ হয়, তো সেই পাপ আমি বারবার করতে রাজি আছি। শাকিলের ফোন। মাইশা ভেবেছিল সে ভুল শুনছে, কিন্তু না, ওই তো ফোনটা কাঁপছে টেবিলের উপর। হ্যালো মাইশা, কি করছো? কই তুমি এখন? আপনি আপনি আমার নাম্বার পেলেন কিভাবে? মামির কাছ থেকে। কাল তোমার মুখ দেখে খারাপ লাগছিল, একটু কথা বলতে চেয়েছিলাম। আপনি যদি এমন করেই পারেন, তাহলে কাল কেন এমন কথা বললেন? আপনার কথাগুলো আমার বুকে তীরের মতো গেঁথে গেছে। শাকিল কিছুক্ষণ চুপ থাকে। ফোনের ওপাশে শুধু নিঃশব্দ শ্বাস। আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু আমি এখনো বুঝে উঠতে পারিনি যা তুমি বলছো সেটাকে কিভাবে সামলাবো। তোমার কথাগুলো এখনো আমার কানে বাজতেছে, তোমার কথার কি জবাব দেব বুঝতে পারতেছি না। আমি সামলে নেব। শুধু একবার বলুন, আপনি আমার কাছে থাকবেন, আমাকে ভালোবাসবেন। শুধু এই কথাটা একবার শুনতে চাই। ওই এক রাতেই মাইশা বুঝে গেল
ভালোবাসা সহজ নয়, কিন্তু সে থামবে না। যে মানুষ তার কষ্টের কারণ, সে মানুষই একদিন তার সুখের কারণ হবে। এই বিশ্বাসটা বুকের ভেতর আগুনের মতো জ্বলতে লাগলো। চোখ বন্ধ করেই মাইশা মনে মনে প্রতিজ্ঞা করলো, একদিন তুমি নিজেই বলবে, মাইশা আমি তোমাকে ভালোবাসি। দিন কেটে যাচ্ছে, কিন্তু মাইশার মনে শাকিলের মুখের সেই কথাগুলো বারবার ঘুরে ফিরে আসে। তুমি আমার অনেক ছোট। এই কয়েকটা শব্দ যেন তাকে প্রতিদিন নতুন করে ভেঙে দিচ্ছে। তবুও মাইশা প্রতিদিন শাকিলকে দেখার আশায় বসে থাকে জানালার পাশে। যখন শাকিল অফিস থেকে ফেরে, দরজার শব্দ শুনে তার বুক কেঁপে ওঠে। কিন্তু শাকিল এখন অনেক দূরের মানুষ। সন্ধ্যার দৃশ্য। মাইশা, আজ সন্ধ্যায় তোমার খালাতো বোন রাইনা আসছে ঢাকা থেকে। অনেক দিন পর দেখা হবে, তৈরি হয়ে নে। রায়না আপু আসছে? সত্যি মামি হঠাৎ আসছে? আমাকে তো কিছুই বললো না। হ্যাঁ, ওর পড়াশোনা শেষ হয়েছে, এখন 1 মাসের জন্য আমাদের বাসায় থাকবে। শুধু শুধু হলে থেকে কি করবে? ঘুরে গেলে মনটা ভালো থাকবে। রায়না বয়সে মাইশার চেয়ে কয়েক বছরের বড়, কিন্তু দেখতে অসাধারণ সুন্দরী। পড়াশোনা করেছে শহরে, মিষ্টি কথা বলে সবাইকে আপন করে নেয়। শাকিলের সাথে রায়নার দেখা হবে, এই কথাটা ভাবতেই মাইশার বুকের ভিতরে এক অজানা আশঙ্কা জন্ম নিল। সন্ধ্যায় রায়নার আগমন। মামি, মামা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? অনেক দিন পর সবার সাথে দেখা, অনেক ভালো লাগতেছে, বলে বোঝাতে পারবো না। আরে আমার মেয়ে, তুই তো একেবারে শহরের মেয়ে হয়ে গেছিস। তোকে তো প্রথম দেখাতে চিনতেই পারি নাই। অনেক চেঞ্জ হয়ে গেছিস দেখতেছি। শহর না মামি, হৃদয় তো এখানেই রয়ে গেছে একা একা। থাকতে ভালো লাগে না তোমাদের সবাইকে রেখে। দূরে থাকতে মাঝে মধ্যে অনেক খারাপ লাগে। সবাই হাসলো, কিন্তু সেই ভিড়ের মাঝেই চুপ করে দাঁড়িয়ে আছে শাকিল। মাইশা তাকিয়ে দেখলো, রায়নাকে দেখে শাকিলের মুখে একটুখানি হাসি ফুটে উঠেছে। সেই হাসিটাই মাইশার চোখে যেন আগুন হয়ে জ্বলল। শাকিলের দিকে তাকিয়ে, আপনি নিশ্চয়ই শাকিল ভাই? মামা অনেকবার আপনার নাম বলেছেন, কিন্তু দেখা হলো না এতদিনে। যাক, আজকে তো দেখা হলো। হ্যাঁ, আমি স্বাগতম তোমাকে মামার বাড়িতে। আশা করি ভালো লাগবে এখানে। এখানে সবাই অনেক ফ্রেন্ডলি, মন খুলে কথা বলতে পারবে। তাদের কথোপকথন যত বাড়ছে, মাইশার বুকের কাঁপন তত বাড়ছে। রায়না যেভাবে মিষ্টি হেসে কথা বলছে, তাতে শাকিলও কেমন যেন সহজ হয়ে গেছে। রাতের খাবারের টেবিলে। রাইনা, তুই তো রান্না জানিস না বলেছিলি, এখন তো শিখে ফেলেছিস মনে হচ্ছে। কি ব্যাপার? হ্যাঁ, হঠাৎ রান্না কোথায় শিখলি? শিখেছি মামি, এই শহরে একা থাকতে থাকতে শিখতে হয়েছে। আর ইউটিউব আছে না, দেখে দেখে শিখে গেছি। তাহলে একদিন তোমার হাতের রান্না খাওয়া যেতে পারে। একটু তোমার হাতের রান্না খেতে মন চাচ্ছে। দেখি ইউটিউব দেখে কেমন রান্না শিখলে। সবাই হেসে উঠল, কিন্তু মাইশা আর হেসে উঠতে পারল না। তার বুকের ভিতর কেমন ঝড় উঠছে। ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলতে দেখলে বুকের ভেতরকার পৃথিবীটা কেমন ভেঙে যায়, তা সে বুঝল। পরের দিন সকালে। মামি, আজ একটু বাজারে যাবেন? আমার কিছু জিনিস লাগবে, যদি একটু যেতেন অনেক উপকার হতো। না রে, আজ কাজ আছে। তুই শাকিলকে নিয়ে যা না, ও তো যাচ্ছেই। বাজারে ওর সাথে চলে যা, গিয়ে যা যা দরকার সব কিনে নিয়ে আয়। আমি আজকে একটু ব্যস্ত আছি। ঠিক আছে, তাহলে একসাথেই যাই। তাহলে মাইসার সাথে তুমিও চলো। তুমি, আমি, শাকিল ভাই, একটু ঘোরা হলো, কেনাকাটা করা হলো। এই কথাটা শুনেই মাইশার মনে হলো কেউ তার বুকের মধ্যে কাঁটা বিঁধিয়ে দিল। শাকিল আর রায়না একসাথে যাবে, সেই চিন্তাতেই তার চোখে জল চলে এলো। শাকিল আর রায়না হাসতে হাসতে হাঁটছে। দুজনের কথা, হাসি, খুনসুটি সবকিছুই স্বাভাবিক, কিন্তু সেই স্বাভাবিকতাই যেন মাইশার কাছে অস্বাভাবিক। বাড়িতে ফিরে এসে মাইশা আর কারোর সাথে কথা বলল না। ঘরের দরজা বন্ধ করে চুপচাপ বসে রইল। মাইশা, কি হয়েছে তোর? অসুস্থ নাকি?
মা বাজার থেকে আসার পর থেকে দেখতেছি রুম লক করে ভেতরে বসে আছিস। কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে তোর? না মামি, একটু মাথা ব্যথা করছে, আর কোনো সমস্যা নেই। তুমি যে আমি একটু পর বের হচ্ছি, একটু ফ্রেশ হয়ে নেই। মামি বুঝতে পারল না ওর মাথা না, মনটাই আজ ব্যথায় ভারী। রাতের কথোপকথন। আজ তো বেশ মজা হলো বাজারে। আপনি তো একদম শান্ত, হাসলে চেহারা একেবারে বদলে যায়। আপনি খুব কথা বলেন, বুঝলেন? আপনি কি আমার সব বিষয়ে নোটিশ করেন নাকি? যা যা হলো সবই তো বলতেছেন দেখতেছি। হয়তো এই জন্য সবাই আমাকে পছন্দ করে। তাছাড়া আমি তো আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আপনি জানলে বলতে পারেন। ওদের হাসির শব্দ পাশের ঘর থেকে শুনতে পাচ্ছে মাইশা। চোখের পানি চাদরে পড়ছে, কিন্তু মন চিৎকার করে বলছে, ভালোবাসার অদ্ভুত এক নিয়ম আছে। যে সবচেয়ে বেশি ভালোবাসে সেই সবচেয়ে বেশি কষ্ট পায়। মাইশা এখন সেই নিয়মের শিকার। রায়নার আগমনের পর থেকে যেন সবকিছু বদলে গেছে। শাকিল যাকে একসময় চোখের দৃষ্টি পর্যন্ত দিত না, এখন তার মুখেই হাসি লেগে থাকে। মামি খুশি, রায়না খুশি। শুধু মাইশার পৃথিবীটা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। মাইশা, আজ তোমার রাইনা আপু আর শাকিলের সাথে বাজারে যাবে আবার। ওরা একটা অনুষ্ঠানের জন্য কিছু কিনবে, তুমিও ওদের সাথে যাও, গিয়ে ঘুরে আসো। আর যদি তোমার কিছু কেনাকাটা করতে হয় তাহলে সেগুলো হয়েও যাবে। রুমে সারাদিন শুয়ে বসে না থেকে একটু ঘোরাঘুরি করে আসো, মনটা ভালো থাকবে। শাকিল ভাই, আপনি তো আমার ছিলেন, ওর না। না মামি, আমার মন ভালো নেই, ওরাই যাক। আমার আজকে ভালো লাগছে না, একটু শুয়ে থাকবো, শরীর আজকে অনেক খারাপ লাগছে। মামি হয়তো বুঝে না, কিন্তু মাইশা বুঝে। মন খারাপ আসলে তার শরীরে নয়, হৃদয়ে। শাকিল ভাই, আজকে কিন্তু আপনি হাসবেন না। আজকে যদি আপনি হাসেন তাহলে কিন্তু আমি অনেক রাগ করব। আমি কিন্তু এমন বলি যে আমার কথা শুনে এত হাসতে হবে, আশ্চর্য ব্যাপার। আমি কি করব? আপনি হাসাতে পারেন বলেই হাসি। এমনি এমনি তোর হাসি পায় না, তুমি হাসাতে পারো বলেই তো আমি হাসতে বাধ্য। উফ, আপনি শহরের ছেলেদের চেয়ে অনেক শান্ত, এই জন্য ভালো লাগে না। আপনার সাথে কথা বলতে আপনি অন্যদের থেকে অনেক আলাদা। সেটা আপনার কথা, আপনার অঙ্গভঙ্গি দেখলেই বোঝা যায়। এই কথাটা যেন শাকিলের বুকের ভেতরেও কিছু নরম অনুভূতি ছুঁয়ে গেল। কিন্তু মাইশার কি হবে? শাকিলকে তো মাইশা প্রচন্ড পরিমাণে ভালোবাসে। বাড়ি ফিরে আহা, তোমরা দুজন তো একদম মানানসই। বাজারেও সবাই তাকাচ্ছিল, মনে হয় ঠিক কথা বলতে চিনো না। মামি, এমন কিছু না, আপনার মুখে যা আসে তাই বলে দেন। দেখতেছি কিসের কিসের আটকায় না, এমন কোনো কিছু হয় নাই। মামি, আপনি আবার এমন কথা বলছেন কেন? আপনার মুখেতে এমন কোনো কথা শুনি নাই। এর আগে যে অবাক হলাম এমন কথা শুনে, এমন কিছুই হয়নি। সবাই হাসছে, শুধু মাইশা চুপ করে দাঁড়িয়ে। তার চোখে কষ্ট, ঠোঁটে নিঃশব্দ প্রশ্ন। শাকিল ভাই, আপনি কি সত্যিই তাকে পছন্দ করতে শুরু করেছেন? রাতে মাইশার ঘর। আমি কেন এমন কষ্ট পাচ্ছি? ভালোবাসা কি এমনই? যাকে ভালোবাসি তার চোখে আমি আর অপরিচিত হয়ে গেছি। রাত গভীর হচ্ছে, মাইশা ঘুমোতে পারছে না। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে বালিশে। পরের দিন সকালে আজ আমার একটা কাজ আছে, একটু শহরে যেতে হবে। আপনি কি নিয়ে যেতে পারবেন? যদি যাইতেন তাহলে অনেক ভালো হতো। অবশ্যই, আমি তো যাচ্ছি ওই দিকে, আমার একটা দরকার আছে। চলো তাহলে একসাথেই বের হই, তোমার কাজটা হয়ে যাবে, পাশাপাশি আমার কাজ হয়ে যাবে। দুজনে একসাথে বেরিয়ে গেল। বাড়ির দরজায় দাঁড়িয়ে মাইশা তাদের চলে যেতে দেখছে। তার চোখে জল, কিন্তু মুখে কোনো শব্দ নেই। শাকিল ভাই, আপনি জানেন আমি আগে কখনো এমন করে কাউকে সাথে নিয়ে কেনাকাটা করিনি। এমন অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। অবশ্যই অভিজ্ঞতাটা হয়ে
অনেক ভালো লাগতেছে। বিশেষ একটা মুহূর্ত কাটাতে পারতেছি। তাহলে আজ অভিজ্ঞতা হয়ে গেল। যাক, এই অজুহাতে তোমার একটু অভিজ্ঞতা হয়ে গেল, এটাই অনেক। অভিজ্ঞতা হওয়া ভালো। আপনি ভালো মানুষ, খুবই ভালো। কেন যে আপনার সাথে এর আগে আমার দেখা হলো না? আগে দেখা হলে ভালো ছিল। দুজনের চোখের দৃষ্টি এক মুহূর্তের জন্য আটকে গেল। হয়তো এটাই সেই মুহূর্ত যেখান থেকে ভুল বোঝাবুঝি শুরু হবে। আহা, তোমরা তো বেশ ঘুরে এসেছো। মনে হচ্ছে ভালোই কেনাকাটা করেছো। কি কি কেনাকাটা করলে দেখি? একটু প্রয়োজন ছিল মামি, কিছু জিনিসের দরকার ছিল। কিছু কিছু জিনিস রেখে আসছে, তো তাই আবার সেগুলো কিনতে হচ্ছে। কি যে একটা ঝামেলা। মাইশা কিছুই বলল না, শুধু শাকিলের চোখে একবার তাকালো, কিন্তু শাকিল তার চোখ এড়িয়ে গেল। জানো, আমার মনে হচ্ছে রাইনা আর শাকিলকে একসাথে ভালো মানায় বেশ। যদি ওদের বিয়েটা কথাটা ভাবা যায় তাইলে কেমন হবে বলো তো? আমার কাছে মনে হয় বিয়েটা অনেক উত্তেজনাপূর্ণ লাগছে। বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে। খারাপ বলছো না? মেয়েটা বুদ্ধিমতী, কাজটা করতে পারলে বেশ ভালো হতো। তবে দেখা যাক, সবার সাথে কথা বলি, সবার মতামত নেই। একা একা তো কিছু করা যাবে না, সবার মতামত নিয়ে একটা ডিসিশন আসতে হবে। এই কথাগুলো শুনে দরজার পাশে দাঁড়িয়ে থাকা মাইশার মনে ঝড় বয়ে গেল। মনের ভেতরটা কাঁপছে, বুক ধুকপুক করছে। সে বুঝে গেল তার ভালোবাসা হয়তো হারাতে চলেছে। পরদিন সকালে আপু, আপনি কি শাকিল ভাইকে পছন্দ করেন? আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ভাবছেন আমি কাউকে বলে দেব? না না, আমাকে আপনি বিশ্বাস করতে পারেন। এই প্রশ্ন করছো কেন হঠাৎ? তোমার কথার ভিতরে আমি কেমন জানি অন্যরকম একটা স্মেল পাচ্ছি। কারণ আমার মনে হয় আপনি তাকে ভালোবাসেন। যদি বেশি থাকেন তবে বলতে লজ্জা কিসের? বলেন না, একটু শোনার কৌতূহল লাগতেছে। মাইসা, আমি জানি না এটা ভালোবাসা কি না, কিন্তু ওকে দেখলে মনে শান্তি লাগে। তবে আমি সঠিক বলতে পারতেছি না এটা কি আদৌ ভালোবাসা নাকি শুধু ভালো লাগা। মাইশার হৃদয়টা যেন চুরমার হয়ে গেল। সে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। পিপি রাতে বৃষ্টির শব্দের ভেতর মাইশা জানালার পাশে দাঁড়িয়ে, তার চোখে জল, কিন্তু মুখে একরাশ দৃঢ়তা। সে জানে যদি ভালোবাসা সত্যি হয়, একদিন না একদিন শাকিল ফিরবেই তার কাছে। চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে মাইশা ফিসফিস করে বলল, ভালোবাসা যদি আমার পাপ হয় তাহলে আমি সারা জীবন এই পাপই করে যাব। রায়না এখন ঘরের প্রাণ। মামি মামা সবাই ওকে নিয়েই ব্যস্ত। আর শাকিল, সে যেন ধীরে ধীরে রায়নার দিকে ঝুঁকে পড়ছে অজান্তেই। সকাল। রাইনা মা, আজকে তোমার রান্না খেয়ে অবাক। একদম রেস্টুরেন্টের মতো স্বাদ। আজকে রাতে কিন্তু তুমি রান্না করবা। তোমার মামা অনেক পছন্দ করেছে তোমার রান্না। মামি, ভালোবেসে করেছি বলেই এমন হয়েছে, কিন্তু এত যে মজা হবে সেটা তো ভাবতে পারিনি। আমি তো নিজেই অবাক। তাহলে আজ থেকে আপনি অফিস ক্যান্টিনে চাকরি পেয়ে গেলেন। কালকে গিয়ে কথা বলবো আপনাকে ক্যান্টিনে সেফ হিসেবে রাখতে। আপনি তো মজা নিতে ছাড়েন না শাকিল ভাই। আপনিও পারেন এত কথা কই থেকে যে পান বুঝিয়ে আসে না। ওদের এই ছোট ছোট কথা, হাসি, খুনসুটি সবকিছুই মাইশার কানে গিয়ে বিষের মতো লাগে। তবুও সে চুপচাপ থাকে, মুখে কিছু বলে না, কিন্তু হৃদয়ের ভিতর ঝড় বইছে। বিকেলের দৃশ্য। জানো, আমার মনে হচ্ছে রাইনা শাকিল একে অপরের জন্যই তৈরি। ওদের দুজনকে একসাথে দেখলে অনেক মানায়। দুজনের সাথে হলে খুবই সুন্দর লাগে। আমারও তাই মনে হয়। শাকিলের বয়সও ঠিক আছে, চাকরিও ভালো। আর রাইনা তো আমাদের নিজের মেয়ে। ওদের বিয়ের ব্যাপারে ভাবতে হবে। শাকিল ভাই, আপনি কি একটু ছাদে আসবেন? একটা কথা ছিল, যদি আসতেন তাহলে অনেক খুশি হতাম। প্লিজ একটু আসেন। এত রাতে কি এমন গোপন কথা বলবেন যে ছাদে যেতে হবে? আচ্ছা, আপনি ওখানেই দাঁড়ান, আমি 2 মিনিটের ভেতর আসতেছি। না না, গোপন কিছু না, আসেন না একবার। কেন,
আপনার সাথে কি একান্তভাবে কথা বলা যাবে না? ছাদে নরম চাঁদের আলো পড়ছে, হাওয়াটা ঠান্ডা, কিন্তু তাদের চোখের দৃষ্টি গরম। রায়না চুপচাপ দাঁড়িয়ে, শাকিলের দিকে তাকিয়ে। আপনি জানেন, আপনার সাথে কথা বললে মনে শান্তি পাই। এই কদিনে যে এই কদিনে যেন আপনাকে অনেক কাছের মানুষ মনে হচ্ছে রোদে আর একটু কাছে পেতাম, তাহলে বোধহয় অনেক ভালো লাগতো। কাছের মানুষ? এই কথাটা শুনে একটু অবাক হলাম বটে। আমি ভাবতে পারিনি যে তোমার মুখে এমন কথা শুনতে পারবো। যাই হোক, কথাগুলো শুনে বেশ অবাক হলাম, তবে খারাপ লাগেনি। আমি জানি না এটা ভালোবাসা কিনা, কিন্তু আমি আপনাকে খুব শ্রদ্ধা করি। তবে আমি বলতে পারছি না এর ভিতরে আসলে কি ভালোবাসা আছে, নাকি শুধুই ভালোভাবে কাজ করা। শাকিল কিছু বলল না, শুধু রায়নার মুখের দিকে তাকিয়ে রইল। ওদের এই নীরব মুহূর্তটাই হয়তো গ্রামের বাতাসে গুঞ্জনে পরিণত হলো। পরদিন সকালে গুজবের শুরু। কাল রাতে শুনেছি ছাদে নাকি কেউ ছিল মনে হচ্ছিল। দরজা খুলে বোধহয় ছাদে গিয়েছিল, কিন্তু সঠিক বলতে পারছি না। আপা, আমি তো দেখেছি রাইনা আপা আর শাকিল ভাই কথা বলছিলেন। আমি তাদের সাথে দেখছি প্রথমে রায়না আপা, পরে সাকিব হয়ে গেল ছাদে, কিন্তু তাদের মধ্যে কি কথোপকথন হয়েছে সেটা আমি শুনতে পাইনি। রাইনা আর শাকিল রাতে, তাও আবার ছাদে? এত রাতে ছাদে গিয়েছিল কেন ওরা? তুমি কি কিছু জানো নাকি? জেনেও বলতেছ না? এই এক কথাই যথেষ্ট ছিল। মুহূর্তে পুরো বাড়িতে ছড়িয়ে গেল গুজব, রায়না আর শাকিল নাকি প্রেম করছে। এই খবরটা শুনে বুকটা কাঁপছে। সে কখনো চায়নি রায়না অপমানিত হোক, কিন্তু শাকিলের নামের সাথে অন্য কারোর নাম শুনে বুকটা যেন পুড়ে গেল। মামি, কে বলেছে এসব কথা? আমি আর শাকিল ভাই তো কেবল কথা বলছিলাম, আর তোমরা গুজব সরিয়ে দিলে। আমরা প্রেম করতেছি। কে বলেছে তোমাদের এসব আবল তাবল কথা? না বুঝে একটা কথা বলা ঠিক না। রাতে ছাদে গিয়ে কথা বলার দরকার কি ছিল? গ্রামের লোকের মুখ বন্ধ করা যায় না, জানিস না? কথা বলতে হলে রুমের ভিতরে গিয়ে কথা বলতে। ছাদে কেন? ছাদে কেন যেতে হবে তোদের? আমি তো কিছুই ভুল করিনি মামি। আমি তো ভাবতেই পারিনি বিষয়টা এত সিরিয়াস হয়ে যাবে। ভাবলে কি আজ কাজ করতাম? মামি, দয়া করে এসব কথা বাড়াবাড়ি করবেন না। আমি আর রাইনা শুধু সাধারণ কথাই বলছিলাম। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রায়না কাঁদছে, শাকিল নীরব, আর মাইশা নিজের ঘরে চুপচাপ বসে আছে। বৃষ্টি পড়ছে টুপটাপ। মাইশা জানালার পাশে বসে আছে, চোখে নিঃশব্দ জল, মনের ভিতর একরাশ অদ্ভুত শান্তি আর বেদনা একসাথে। আপনি সুখে থাকুন, আমি এখানেই থাকবো। শুধু মনে রাখবেন, কেউ একদিন আপনাকে খুব নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। শুধু এই কথাটা মাথায় রাখলেই হবে। মাইশা মা, আজকে সকালে এত চুপ কেন? শরীর খারাপ নাকি? কিছু খাবি নাকি? খেলে বল, এনে দিচ্ছি। আমার মন খারাপ করে বসে আছিস কেন? কোনো সমস্যা হয়ে থাকলে বল। না আন্টি, শরীর ভালোই আছে, একটু মাথা ব্যথা করছে তাই চুপ করে আছি, তাছাড়া আর কিছু না। আর এখন কিছু খাবো না। আহা, বিশ্রাম নে গিয়ে। তোকে দেখে মনটা খারাপ লাগে। এখন কেমন করে মুখটা গোমড়া করে বসে আছিস? যা, একটু শুয়ে থাক। মাইশার কষ্ট শরীরে নয়, তার কষ্টটা মনে, আর সেই কষ্টের নাম শাকিল। মাইশা, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবে? কেন, এখনো কিছু বাকি আছে বলার? যদি আরো কিছু বলার বাকি থাকে তাহলে বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমি জানি তুমি রাগ করেছো, কিন্তু রাইনার ব্যাপারে যা শুনেছো সবই ভুল বোঝাবুঝি। আমাদের মধ্যে তেমন কিছু হয় নাই যেটা তোমরা সবাই ভাবতেছো। আর আমার হিসেবে বলার বাকি কিছু নেই। ভুল বোঝাবুঝি? প্রতিদিন তোমার হাসি, তোমার কথা সবই কি ভুল বোঝাবুঝি ছিল? তুমি বুঝতেও পারোনি আমি তোমাকে কতটা ভালোবাসি। মাইশা, তুমি আমার অনেক ছোট, আমি চাইনি কেউ ভুল বুঝুক। তুমি কি জানো, তোমার ছোট বলাটাই আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের শব্দ। তুমি আসলে আমাকে বুঝতেই পারো নাই, আর কখনো বুঝবেও না।
ওদের মধ্যে নীরবতা নেমে এলো। বাতাসের শব্দ, দূরে আজানের ধ্বনি, সব কেমন যেন নিঃসঙ্গ লাগছে। ভালোবাসি এই একটি শব্দ বলার সাহস পাইনি কখনো, আর আজ মনে হচ্ছে বললেও কিছু বদলাতো না। যেভাবে আছে, যেমন আছি, আসলে কি ভালো আছি? মনে হয় কখনো ভালো থাকতে পারবো না। মাইশা মা, তুই কোথায় যাচ্ছিস এই সকালে? ব্যাগ নিয়ে কিছু বলা নিয়ে হঠাৎ ব্যাগে বসে কোথায় রওনা হলি? বুঝলাম না বিষয়টা। মামি, ঢাকা যাচ্ছি, কিছুদিন খালার বাসায় থাকবো। মাথাটা একটু হালকা করতে চাই, কেমন জানি ভালো লাগতেছে না। কিছুদিন একটু ঘুরে আসি, তারপরে সময় পেলে আবার আসবো। আচ্ছা মা, তুই ঠিক আছিস তো? মন খারাপ নয় তো? কি হয়েছে আমাকে বল। যদি কোনো কথায় কারো জন্য কষ্ট পেয়ে থাকিস আমাকে বল। না মামি, এখন মনটা হালকা লাগছে। একটু দূরে গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে, তাই একটু মাইন্ড ফ্রেশ করার জন্য ঘুরতে যাব। মামি বুঝতে পারল না, কিন্তু তার চোখে পানির আভা। মাইশা চলে গেল, রেখে গেল একটা খালি ঘর আর হাজারটা প্রশ্ন। শাকিল, মাইশা চলে গেল, শুনছো? মেয়েটার কি যে হলো, হঠাৎ করে কি এমন হলো? ব্যাগ গুছিয়ে চলে গেল। কি বলছেন মামা? কবে? আমাকে তো কিছু বললো না, হঠাৎ এভাবে চলে গেল। একটা বার তো বলতে পারতো। আজ সকালে বলেছে কিছুদিন ঢাকায় থাকবে, এই বলে ব্যাগ নিয়ে চলে গেল। শাকিলের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। যে মেয়েটার দিকে এতদিন নির্লিপ্ত ছিল, আজ তার অনুপস্থিতিতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাইশা, তুই সত্যিই চলে গেলি? আমি বুঝতে পারিনি তুই আমার জীবনের কত বড় অংশ হয়ে গেছিস। তুই তো শুধু ভালোবাসিস না, আমায় মানুষটার মতো করে দেখেছিস। মামি, আজ মাইশা আপুর ফোন পেয়েছি। ও বলেছে ভালো আছে, কিন্তু কণ্ঠ শুনে মনে হলো কাঁদছে। কি হয়েছে? তুমি কি কিছু জানো? হঠাৎ এমন করলো তো, এমন করে না কখনো। আমার মনটাও কেমন অস্থির লাগছে মা। তুই যদি পারিস ওর পাশে থাকিস, ওর সাথে একটু কথা বলতে গিয়ে। কি হয়েছে? আমাকে কিছুই বলল না। রায়না এখন সত্যি বুঝছে শাকিলের প্রতি ওর টানটা ভুল ছিল। ওর মনে এখন শুধুই অপরাধ বোধ, কারণ তার জন্যই একটা মেয়ে তার ভালোবাসা হারিয়েছে। কিছুদিন পর শাকিল ভাই, আমি একটা কথা বলতে চাই। মাইশা আপু আপনাকে যতটা ভালোবাসে, কেউ কখনো ততটা ভালোবাসতে পারবে না। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। দয়া করে ওর জীবনে আবার ফিরে যান। রাইনা, তুমি সত্যি বড় মনের মেয়ে। আমি এখন শুধু একটা সুযোগ চাই, মাইশার সামনে গিয়ে বলতে চাই তুই আমার সব কিছু। ভালোবাসা কখনো হারায় না, শুধু সময় নিয়ে ফিরে আসে। মাইশা আর শাকিলের মধ্যে এখন দূরত্ব, ভুল বুঝাবুঝি সবই আছে, কিন্তু সেই দূরত্বের ভেতরেই অপেক্ষা আছে একটি নতুন শুরুর। মাইশা চলে গেছে আজ সকালে, চুপচাপ, আর কিছু বলল না। অফিসের দৃশ্য। কাল পর্যন্ত ভাবতাম ওর ভালোবাসা কেবল শিশু কৌতুক, আজ বুঝতে পারছি কত বড় একটা অংশ সে আমার জীবনের। কেন আগে বুঝিনি? কেন এত সময় লজ্জা বা অহংকারে হারিয়েছি ওকে? 2 দিনের মধ্যে শাকিল প্রথমবারের মতো তার অনুভূতির গভীরতা টের পেয়েছে। মাইশা তার জন্য শুধু ভালোবাসা নয়, স্বস্তি, অনুপ্রেরণা, বন্ধুত্ব সবই। মোবাইলে মাইশাকে ফোন করতে চাই, কিন্তু থামছে। আমি কি কল করব? না, আমি কি বলবো? তুমি আমার কাছে ফিরবে না? প্রথমে সরাসরি দেখা করা ভালো। শাকিল ভাই এখনো ভাবছে না আমি কত কষ্টে আছি। ভালোবাসা কখনো সহজ নয়, কিন্তু দূরত্ব বোঝাতে শেখায়, কিন্তু দূরত্ব বুঝতে শেখায়। কে সত্যি মনে রাখে আর কে ভুলতে শেখায়। মাইশার মধ্যে নতুন শক্তি জাগছে। সে জানে ভালোবাসা শুধু পাওয়া নয়, কখনো ছেড়ে দেওয়াও সাহস রাখতে হয়। আমি তাকে ভুল বুঝতে দিতে পারবো না। আজই ঢাকায় যাব। ফোনে রায়না, আপনি আমাকে সাহায্য করবেন? মাইশাকে দেখতে যেতে চাই। শাকিল ভাই, আমি জানি মাইশা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি চাই না মাইশা আপনার জীবন থেকে হারিয়ে যায়। আমি চাই আপনি দুজন একে অপরকে ভালোবেসে আবার আগের মতো মিলে যান। সত্যি কথা বলতে শাকিল ভাই, ভালোবাসার মানুষকে কখনো ভোলা যায় না।
রায়না যাকে একসময় ভুল বোঝা হয়েছিল এবার সাহায্যের হাত বাড়াচ্ছে। এটাই গল্পের মোড়, যেখানে ভুল বোঝাবুঝি ধীরে ধীরে দূর হতে শুরু করছে। মাইশা, আমি আমি বুঝতে পারছি আমি অনেক দেরি করেছি, কিন্তু আমাকে তুমি ভুল বুঝো না। আমি তোমাকে অনেক মিস করেছি। হয়তো তুমি এটা বিশ্বাস করবে না, সেটা আমি ভালো করেই জানি। ভালোবাসা শুধু কথা নয় শাকিল ভাই, আমি এখানে দূরে থেকেও ভালোবাসি। আপনাকে কখনো ভুলি নাই, সব সময় আপনাকে অনেক মিস করছি, কিন্তু কখনো মুখ ফুটে বলি নাই। আমি আর দূরে থাকতে পারবো না। আমি চাই তুমি শুধু আমার পাশে থাকো, এর থেকে বেশি কিছু আমি আর চাই না। তুমি আমার পাশে থাকলে হয়তো মন খারাপের ভাবটা কখনো ভেসে উঠবে না আমার মুখে। এই মুহূর্তে দুই হৃদয় আবার মিলছে। মাইশার চোখে শান্তি, শাকিলের মনে স্বস্তি। ভুল বোঝাবুঝি ঘুচেছে, অনুতাপ ছড়িয়েছে। প্রথমবারের মতো তারা একে অপরের চোখে দেখে ভালোবাসা, সত্যি সবকিছুই বুঝতে পারছে। শাকিল ভাই, আমি আপনাকে বলেছিলাম না একদিন আপনি নিজেই বলবেন মাইশা আমি তোমাকে ভালোবাসি। আজ সেই দিন এসে গেছে। মাইশা, আমি চাই তুমি জানো তোমার জন্য আমি সবসময় এখানে আছি। তোমার দূরত্ব আমাকে আরও বেশি অনুভব করায়। আমি তোমাকে হারাতে চাই না। শাকিল ভাই, আমি তো সবসময় আপনার জন্যই অপেক্ষা করেছি। প্রথমবার মনে হলো আমরা একসাথে থাকতে পারি, আর সব ভুল বুঝাবুঝি দূরে চলে যাব। সন্ধ্যা বাগানের পাশে এই মুহূর্তে মাইশার হৃদয় দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে। শাকিলের হাতে তার হাতে স্পর্শ করতেই যেন তার সব আবেগ ফেটে পড়ল। আমি তোমাকে এতদিন বোঝাতে পারিনি, কিন্তু এখন বুঝলাম ভালোবাসা মানে শুধু দেখা না, কথা বলা না। ভালোবাসা মানে অনুভব করা। আমি তোমার কাছে আসতে চাই সব কষ্ট ভুলে। শাকিল ভাই, আমি জানি আমরা একে অপরের জন্যই। এই প্রথমবার মনে হলো আমরা একসাথে কোনো কিছুই আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। মাইশা ও শাকিল একে অপরের চোখের গভীরতা দেখে বুঝলো অভিমান, দূরত্ব, ভুল বোঝাবুঝি সব মিলেমিশে প্রেমকে আরো শক্ত করে। আমি সবসময় ভেবেছি ভালোবাসা মানে শুধু পেতে চাওয়া, কিন্তু এখন বুঝি ভালোবাসা মানে অপেক্ষা, বিশ্বাস আর একে অপরকে ঠিকঠাক বোঝা। শাকিলও জানে মাইশার চোখে যে ভালোবাসার দীপ্তি, তা তাকে চিরকাল ধরে রাখবে। চাঁদের আলোতে দুজনের হৃদয় মিলল। প্রথম ঘনিষ্ঠ মুহূর্ত, প্রথম আবেগের প্রকাশ, সব মিলিয়ে প্রেমের নতুন অধ্যায় শুরু হলো। সকাল, পার্কের বেঞ্চে। শাকিল ভাই, আজ এই পার্কটা এমন সুন্দর লাগে, মনে হচ্ছে সবকিছু আমাদের জন্যই সাজানো। তুমি ঠিক বলছো মাইশা, আজকে সকালটা শুধু তোমার জন্য। আমার কাছে সবচেয়ে সুন্দর দৃশ্য। তুমি হাসছো। মাইশার বুকের ভেতরটা যেন ফুলের মতো খুঁজে বের করছে আনন্দ। শাকিলের কথায়, হাসিতে, নিঃশ্বাসে সবকিছুই তার হৃদয়ে গুঞ্জন করছে। চুপচাপ চা খাচ্ছে মাইশার দিকে তাকিয়ে। মাইশা, আমি আজ বুঝেছি ভালোবাসার মানে শুধু চোখে চোখ রাখা নয়। ভালোবাসা মানে প্রতিটা মুহূর্ত একে অপরের জন্য মূল্যবান করা। শাকিল ভাই, আপনি যা বললেন তা আমি সবসময় জানতাম, কিন্তু আজ প্রথমবার মনে হলো আমরা সত্যি একে অপরের জন্য তৈরি। চা খাওয়ার সময় ছোট ছোট আড্ডা, হাসি ঠাট্টা সবই তাদের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করছে। রোমান্টিক মুহূর্তের এই ধারা, প্রেমের গভীরতার আরো অবগাহন। শাকিল ভাই, নদীর ঢেউগুলো আজ আমাদের গল্প শোনার জন্য আসে মনে হচ্ছে। মাইশা, আমি চাই এই মুহূর্ত থেমে যাক। তোমার সাথে থাকা এই হাসি, এই নিঃশ্বাস, সব কিছু চিরকাল মনে রাখবো। নদীর ধারে দাঁড়িয়ে দুজন একে অপরের চোখে চোখ রাখলো। প্রতি মুহূর্তে অনুভব হলো ভালোবাসা কখনো নীরব থাকে না। প্রেমী ছোট ছোট আড্ডা, হাসি, স্পর্শ সব মিলিয়ে গভীর আবেগের খনি তৈরি করে। আমি শাকিল ভাইকে যতটা ভালোবাসি তা এখন স্পষ্ট। ভালোবাসা মানে শুধু পেতে চাওয়া নয়, ভালোবাসা মানে একে অপরের সঙ্গে থাকা, বিশ্বাস রাখা আর প্রতিটি মুহূর্তকে মূল্য দেওয়া। শাকিলও জানে মাইশার চোখে থাকা ভালোবাসার দীপ্তি তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। রাতের চাঁদে দুজনের হৃদয় মিলল। হাসি, আনন্দ, ছোট ছোট আড্ডা সব মিলিয়ে প্রেমের গভীরতা আরো বৃদ্ধি পেল। এটাই হলো তাদের রোমান্টিক সম্পর্কের নতুন ধারা। শাকিল ভাইয়ের সঙ্গে থাকা, এটাই আমার সব সুখ।
কিন্তু জীবন কি সবসময় এমন সহজ থাকবে? মাইশা, আমরা একসাথে থাকলে সব চ্যালেঞ্জই মোকাবেলা করা সম্ভব। তোমার সঙ্গে প্রতিটি মুহূর্তই আমার শক্তি। মাইশার চোখে জল, কিন্তু হাসিও আছে। ভালোবাসা, শক্তি, বিশ্বাস এবং আশা সবই একসাথে মিলছে। শাকিল ভাই, আমার পড়াশোনার কাজ সব মিলিয়ে একটু চাপে আছি। কি যে করি বুঝে উঠতে পারছি না। মাইশা, তুমি কখনো একা নও। আমি সব সময় পাশে আছি। চ্যালেঞ্জ যত বড়ই হোক, আমরা একসাথে সমাধান করব। তুমি একা নও, আর কখনো নিজেকে একা ভেবো না। আমি সব সময় তোমার পাশে আছি। মাইশার মনে স্বস্তি, কিন্তু হৃদয়েও একটি অজানা টান। ভালোবাসা কখনো শুধু আনন্দ দেয় না, কখনো কখনো কঠিন পরিস্থিতিতেও পরীক্ষা নেয়। চুপচাপ বসে মাইশার দিকে তাকিয়ে, মাইশা, কখনো মনে হয়েছে তুমি একা, আমি নেই? তুমি কি ভয় পেয়েছো আমাকে সব সময় তোমার সাথেই পাবে? আমি কখনো তোমাকে একা করে রেখে যাব না। হ্যাঁ, কখনো ভয় পাই, কিন্তু আপনার হাত ধরলেই মনে হয় সব ঠিক হয়ে যাবে। তাই তো আপনার সঙ্গে সমগ্র কাটাতে আমার ভীষণ ভালো লাগে। এই ছোট কথাগুলো তাদের সম্পর্কের ভিতরে আরো শক্ত করেছে। ভালোবাসা কখনো নিছক অনুভূতি নয়, এটা বিশ্বাস, সাহস এবং একে অপরের প্রতি অটল সমর্থন। আজকের উত্থান পতন আমাদের আরও কাছে এনেছে। আমি জানি যেই চ্যালেঞ্জই আসুক, আমরা একসাথে সেই চ্যালেঞ্জ জয় করে আসতে পারবো। আমার সেই কনফিডেন্স আছে। আমি জানি সেটা তোমারও আছে। শাকিলও জানে মাইশার চোখে থাকা দৃঢ়তা এবং বিশ্বাসই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। তাদের হৃদয় মিলেছে এবং একসাথে নতুন দিনের জন্য প্রস্তুত নিতে হবে তাদের। তাই দুজন দুজনকে আঁকড়ে ধরে রাখবে। রাতের চাঁদ, বাতাস, শহরের আলো সবই সাক্ষী যে প্রেম শুধু আনন্দ নয়, এটা সাহস, সমর্থন এবং একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতিতেও নিহিত। শাকিল ভাই, আজকে আন্টি ফোন দিয়েছিল, আমাদের যেতে বলেছে, আপনাকেও যেতে বলেছে। আপনি কি যাবেন? কি বলো মামি? আবার কখন ফোন দিছিল? মামা কিছু বলছে নাকি? আর আমি গিয়ে কি করব বলো তো? সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু আন্টি আপনাকে আর আমাকে যেতে বলেছে। চলুন গিয়ে ঘুরে আসি। অনেক দিন হলো আসছি, এখনো যাওয়া হয় নাই। চলেন না প্লিজ। ঠিক আছে মামি, যেহেতু যেতে বলেছে যেতে তো হবেই। তাহলে আজকে বিকেলের দিকে বের হব, বুঝছো? এখন তো অনেক রোদ, তুমি আবার রোদে পুড়ে যাবে। আমি তোমাকে নিয়ে অনেক ভাবি, বুঝছো? তুমি কি সেটা জানো? বাবা, আপনি আমাকে নিয়ে এত মাতামাতি করতেছেন, আমি তো এমনটা আশা করি নাই। যাই হোক, শুনে হৃদয়টা ঠান্ডা হয়ে গেল। তাহলে বিকেলে দেখা হচ্ছে। বিকেলে মাইশা আর শাকিল রওনা হয়ে গেল। শাকিল ভাবতেছে যে কি এমন হলো যে এত ইমার্জেন্সি মামি যেতে বলল। যাই হোক, হয় তো ভালো কিছু হবে। বিকেলে মাইশা আর শাকিল রওনা হয়ে গেল। শাকিল ভাবতেছে যে কি এমন হলো যে এত ইমার্জেন্সি মামি যেতে বলল। যাই হোক, হয়তো ভালো কিছু হবে। আসলে তাদের জীবনে ভালো সময় কাটতেছে, কিন্তু আবার যে কখন খারাপ সময় আসবে তারা জানে না। মাইশা মা, আজকে তোমার সঙ্গে শাকিলকে দেখে সবাই খুশি হবে। অনেক দিন পর তোমাকে দেখলাম, অনেক ভালো লাগছে। তোমার আঙ্কেল অনেক খুশি হবে তোমাকে আর শাকিলকে দেখে। সব ঠিক আছে, কিন্তু তুমি যা ভাবতেছো আসলে তেমন কিছুই না। শাকিল ভাই তো শুধু আমার সঙ্গে এসেছে, বেশি কিছু না। তুমি শুধু আমাকে লজ্জায় ফেলে দাও। আমি তো কেবল আসলাম মাইশার সঙ্গে সময় কাটাতে, আর মাইশা বলল যে মামি যেতে বলছে, তাই আর কোনো কিছু না ভেবে চলে আসছি। হাজার হোক মামি বলছে না এসে পারি। পরিবারের চোখে উচ্ছ্বাস আর মাইশার মনে উত্তেজনা, সব মিলিয়ে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। ভালোবাসা কখনো শুধু দুজনের নয়, পরিবারও এই অনুভূতির অংশ। শাকিল মাইশার পড়াশুনো সব কিছু শুনেছে তো? ও কেমন পড়াশুনো করতেছে? আমরা তো দূরে থাকি, কেমন পড়াশোনা করে ঠিক জানি না। আর আমি তো শুনলাম তোমরা নাকি একে অপরকে পছন্দ করো। ঘটনা কি সত্যি? লজ্জা করো না, বলতে পারো। মামি, মাইশা খুব ভালো মেয়ে, নম্র ভদ্র মেয়ে। তার মতো মানুষ আমার জীবনে এসেছে, এটাই বড় সৌভাগ্য। আমি মাইশার মতো একটা মেয়ে আমার লাইফে পাবো কখনো ভাবি নাই। শাকিল ভাই, কি যে বলো না তুমি। আন্টির সামনে এগুলো কেউ বলে? আমাকে একদম লজ্জার মধ্যে ফেলে দিলে। চুপ করো তো তুমি। মাইশার বুক উষ্ণ হয়ে উঠল।
শাকিলের কথায় ভালোবাসার শক্তি আরো বাড়ল, কিন্তু তার চোখে একটি অদ্ভুত চাপ। পরিবারের সমালোচনা বা মতামত কি কখনো সমস্যার জন্ম দেবে? পরিবারের সামনে সব ঠিকঠাকভাবে দেখাতে হবে, কিন্তু এই ভালোবাসার নতুন অধ্যায় কি সবাই বুঝবে? আমাদের এই সম্পর্কে কেউ তো বাধা হয়ে দাঁড়াবে না। মাইশা, আমরা একসাথে থাকলে সবাই বুঝবে। ভালোবাসা যদি সত্যি হয় তা কোনো সকল বাধা পার হতে পারে। তুমি এগুলো নিয়ে ভেবো না। এই কথায় মাইশার মন শান্তি পেল। ভালোবাসা শুধুই আবেগ নয়, এটি সাহস, ধৈর্য এবং একে অপরের পাশে থাকা। শাকিল, আমি ভাবতেছি তোমাদের বিয়ের ব্যাপারে তোমার মামার সঙ্গে কথা বলতে হবে। তোমরা কি বলো? বলবো কি হ্যাঁ? মামি, ধৈর্য ধরতে হবে। মাইশার সঙ্গে সব কিছু ঠিকভাবে হতে হবে। তারপর তুমি কথা বইলেও সমস্যা নাই, আগেই কিছু বলার দরকার নাই। মাইশার চোখে আনন্দ আর আশা মিলিয়ে এক অদ্ভুত উচ্ছ্বাস। পরিবারের সঙ্গে ভালোবাসার পরিচয় তাদের সম্পর্ককে আরো দৃঢ় করে। পরিবারের সঙ্গে পরিচয়, নতুন বাধা সবই প্রেমকে আরো শক্তিশালী করে। শাকিল ভাইয়ের পাশে থাকা মানে সাহস, বিশ্বাস আর ভালোবাসার নতুন অধ্যায় শুরু করার সূচনা। শাকিল অনুভব করছে ভালোবাসা কখনো নিছক অনুভূতি নয়, এটি পরিবারের সম্মান, সমর্থন এবং একে অপরের প্রতি অটল সম্মানেও নিহিত। রাতের চাঁদ, বাতাস, বাড়ির আলো সবই সাক্ষী যে প্রেম শুধু দুজনের নয়, পুরো পরিবারকে ছুঁয়ে গেছে। নতুন অধ্যায়ের শুরু, যেখানে ভালোবাসা শুধু হৃদয়ে নয়, পরিবারের মাঝে ছড়িয়ে পড়ছে। মাইশা, রাইনা এসে গেছে। ওর কালকেই আসার কথা ছিল, বাট একটা কাজে আটকে গেছিল, তাই আজকে আসছে। আসছে, আমি যাচ্ছি। আন্টি, আমাকে আগে বলবা না যে রায়না আসবে? এখন বলতেছো? রায়নার আগমন মানে শুধু পরিবারের আনন্দ নয়, মাইশার মনে আবার অজানা আতঙ্ক, অশান্তি এবং পুরনো যন্ত্রণা ফিরে আসতেছে। রায়না শাকিলের কাছে প্রিয়, মাইশার হৃদয়ে প্রতিদ্বন্দ্বী চিরিস্তি করতে পারে। মাইশা, অনেকদিন পর দেখা। শহরের জীবনটা কেমন কাটলো? হ্যাঁ, তোমাকে দেখে অনেক ভালো লাগলো। দিনকাল কেমন যাচ্ছে তোমার? আপনি তো ভালো করেই জানেন, সব মিলিয়ে এখন অনেক ভালো আছি। মাইশার হৃদয়ে প্রতিবন্ধী সৃষ্টি করতে পারে। মাইশা জানে রায়না সুন্দর, বুদ্ধিমতী, আর শাকিলের দৃষ্টি তার প্রতি আগ্রহী। এই ভয়, অভিমান ও হৃদয়ে আগুনের মতো জ্বলছে। শাকিল, রাইনার সাথে আজ একটু ঘুরতে যাও। অনেক দিন হলো মেয়েটা শুধু ঘরের ভিতরে থেকে শুধু পড়াশুনো করছে। রাইনা, তুমি আর মাইশা আজকে বাইরে থেকে ঘুরে আসো, ভালো লাগবে। অবশ্যই, একসাথে ঘুরে আসি। অনেক দিন হলো ঘোরাফেরা করা হয় না। চলো আজকে ঘুরে মনটা ফ্রেশ করে নিয়ে আসি। শাকিল ভাই কেন এমন করে? কেন আমার সাথে? সে তো জানে আমি রায়নার পাশে থেকে সহ্য করতে পারি না, তারপরও সে রাজি হয়ে গেল। মাইশার মন কাঁপছে, চোখে অশ্রু। ভালোবাসা কখনো শুধু প্রাপ্তি নয়, এটি ত্যাগ, ধৈর্য এবং নিজেকে নিয়ন্ত্রণে নামেও। শাকিল ভাই, শহরের জীবন অন্যরকম। কেনাকাটা, মানুষের ভিড়, সবই নতুন অভিজ্ঞতা। তুমি ঠিক বলছো। তোমার সঙ্গে ঘুরতে আসাটা আনন্দের, কিন্তু মাইশা ব্যাপারটা ভালোভাবে নেবে না। ওর চোখে মুখে আমাকে হারানোর ভয়। তুমি খেয়াল করছো কি ব্যাপারটা? মাইশা দূরে দাঁড়িয়ে তাকাচ্ছে, তার চোখে জল, তার মনে কেবল এক চিৎকার, আপনি আমার, ওর না। ভালোবাসার সবচেয়ে কঠিন সময় তখন, যখন তুমি প্রিয় মানুষকে অন্য কারোর সঙ্গে হাসতে দেখো। মাইশা বুঝলো এই যন্ত্রণাই প্রেমের এক অম্লান অধ্যায়। আপনি সুখে থাকুন, আমি দূর থেকেও আপনার জন্য প্রার্থনা করব। ভালোবাসা যদি ব্যর্থ হয় তবুও হৃদয় থেমে থাকবে না। মাইশা, এগুলো কি বলতেছো? আমি তোমাকে ভালোবাসি, আর কাউকে নয়। রাইনার সাথে একটু বাজারে গেছি, বেশি কিছু না। আমার মনে কেবলমাত্র তুমি আছো, আর কেউ না। রায়নার উপস্থিতি, শাকিলের দৃষ্টি, সব মিলিয়ে মাইশার হৃদয়ে নতুন অনুভূতির ঝড়। ভালোবাসা কখনো সহজ নয়, তবে এটি কখনো শেষ হয় না। একদিন এই দূরত্ব, ভুল বোঝাবুঝি এবং বেদনা মিলিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। দেখছো মাইশা, শাকিল আর তুমি একে অপরের সাথে কত মানায়। সব কষ্ট, ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে। তোমাদের দুজনকে একসাথে দেখলে আমার মনটা যেন শীতল হয়ে যায়। তোমাদের দুজনকে একসঙ্গে অনেক মানায়।
মামি, আমরা শিখেছি ভালোবাসা শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে বোঝাপড়া, সহনশীলতা এবং একে অপরের পাশে থাকা। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি একে অপরকে সহযোগিতা করে পাশে থাকার। মাইশা, আজ থেকে প্রতিটি দিন আমরা একসাথে কাটাবো। আপনারা আমাদের এই যাত্রার সাক্ষী। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন। আমরা একে অপরকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করি। পরিবারও খুশি। রায়না ও মামি মৃদু হাসি দিয়ে তাদের দিকে তাকাচ্ছে। অতীতের ছায়া, ভুল বোঝাবুঝি সব মিলিয়ে আজ নতুন সূচনা। আমরা যত কঠিন সময় পার করেছি আজ তা সব সুন্দর হয়ে গেছে। ভালোবাসা সত্যি সব কিছু পার করতে পারে। আমরাই তার জলজ্যান্ত প্রমাণ। আমরা একে অপরের উপর ভরসা করতে পারছি। যত কঠিন সময় আসছে না কেন, আমরা কেউ কাউকে ভুলে যাইনি। আমি জানি তুমি আমাকে ধৈর্য শিখিয়েছ। তোমার ভালোবাসা আমার জীবনের সবথেকে বড় শক্তি। তুমি ছিলে বলেই আজ মিথ্যাকে সত্যি করতে পারছি আমরা। বাতাসে ফুলের সুবাস, পাখির কুজন, হালকা রোদ, সবাই সাক্ষী। মাইশা ও শাকিলের ভালোবাসা শুধু ফিরে আসেনি, এটি আজ পরিবার, বন্ধন এবং সুখের সঙ্গে পূর্ণতা পেয়েছে। ভালোবাসা যদি সত্যি হয় তবে সব দূরত্ব, সব কষ্ট মিলে যায়। আজ আমরা একে অপরকে প্রতিশ্রুতি দিব, আকাশ বাতাস সবাইকে সাক্ষী রেখে। মাইশা, আমরা আজ যে স্থানে আছি সেখানে শুধু ভালোবাসা, বিশ্বাস এবং সুখ। আমাদের এই ভালোবাসা কেউ ভাঙতে পারবে না যদি আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই। মাইশা, কাজের চাপ, পরিবারের প্রত্যাশা সব কিছু মিলিয়ে আমাদের সম্পর্ক পরীক্ষা নিতে পারে। তবুও আমি চাই আমরা একসাথে সব সামলাবো। শুধু তুমি আমার পাশে থেকো। আমার পাশে থেকে আমাকে সাহস দিও। তোমার ওই হাসি মাখা মুখটা দেখলে আমি সব কষ্ট ভুলে যাব। শুধু বাড়ি ফিরে তোমার হাসিটা আমি দেখতে চাই। তুমি হাসলে দুনিয়ার সব কষ্ট আমি ভুলে যেতে পারবো। আমি জানি শাকিল ভাই, আমরা একসাথে সব পারবো। ভালোবাসা শুধু অনুভূতি নয়, সাহস এবং বোঝাপড়াও। আমি সব সময় আপনার পাশে আছি। আপনার সুখ দুঃখ সবই ভাগাভাগি করতে আমি রাজি। শুধু একটাই চাওয়া আপনার কাছে, আমাকে কখনো ছেড়ে যেয়েন না। আপনি যদি আমাকে ছেড়ে যান আমি কখনো বাঁচতে পারবো না। আমি মৃত্যু পর্যন্ত আপনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। নতুন চ্যালেঞ্জ মানে নতুন উপলব্ধি। যে মানুষকে তুমি ভালোবাসো তার পাশে থাকলে প্রতিটি কঠিন সময়ও সুন্দর মনে হয়। দেখছো মাইশা, শাকিল, তোমরা একে অপরের প্রতি কতটা যত্নশীল। এটাই প্রকৃতি ভালোবাসার চিহ্ন। এই ভালোবাসাটা সারা জীবন টিকিয়ে রেখো। একে অপরকে বোঝার চেষ্টা করো। কোনো সময় ভুল বোঝাবুঝির মাধ্যমে কোনো খারাপ সিদ্ধান্ত নিও না, যেটা তোমাদের জন্য বয়ে আনবে দুঃখ, কষ্ট। যা করবে ভেবেচিন্তে করবে। তোমাদের এভাবে দেখলে অনেক ভালো লাগে। হ্যাঁ মামি, আমরা সব কিছুর মোকাবেলা একসাথে করব। ভালোবাসা থাকলে দূরত্ব আর সমস্যা কিছুই বড় নয়। ভালোবাসা থাকলে তখন এগুলো কিছুই মনে হবে না, কিন্তু মনে আঘাত দিলে সেটা কখনো ভোলা যায় না। আমি চেষ্টা করব তাকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়ার। আমার জন্য মাইশা সব কিছু। তার পাশে থাকার চেয়ে বড় সুখ আর কিছু নেই। তোমাকে দেখলে আমি কেমন যেন হয়ে যাই। মনে হয় পৃথিবীর সব সুখ আমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার মধ্যে এমন কি আছে সেটা বোঝা বড় দায়, কিন্তু তোমাকে ভোলা সম্ভব না। ভালোবাসার গভীরতা কখনো সহজে বোঝা যায় না, কিন্তু যে মানুষ সত্যি ভালোবাসে সে সবসময় পাশে থাকে। ভালোবাসা ভরক, দৃঢ় এবং অবিচল। শাকিল ভাই, আমাদের প্রেম শুধু সুখ নয়, এটা শিক্ষা, ধৈর্য এবং বিশ্বাসের প্রতীক। এই বিশ্বাসকে কখনো অবিশ্বাসে পরিণত করবেন না। আপনার কাছে আমার এই একটাই চাওয়া, ভালোবাসি তো তাই। আমি জানি মাইশা, আজ থেকে প্রতিটি দিন আমরা একে অপরের জন্য আরো শক্তিশালী হব। কোনো চ্যালেঞ্জ আমাদের ভাঙতে পারবে না। তুই থাকলে আমি সব মোকাবেলা করতে রাজি আছি, কিন্তু আমাকে কখনো ছেড়ে যেও না। বাতাসে ফুলের সুবাস, দূরে পাখির কুজন, সবই সাক্ষী। মাইশা ও শাকিলের ভালোবাসা আজ আরো গভীর, আরো শক্তিশালী। ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, এটি বোঝাপড়া, সহনশীলতা এবং
একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা। ভালোবাসা মানে ভুল বোঝাবুঝি, ভালোবাসা মানে সুখ দুঃখ কষ্ট। আমিও একসময় কষ্ট দেখে এসেছি, এখন তো আমার সুখ দেখার পালা। এটা বোধহয় আমাদের ভাগ্যে লেখা ছিল। মাইশা, তুমি জানো আজ থেকে আমরা একে অপরের শক্তি, সাহস এবং সুখ। তোমার সাথে একসাথে বসে চাঁদ দেখব, তোমাকে নিয়ে সকালবেলার মিষ্টি ভোর দেখব, তোমাকে নিয়ে পড়ন্ত বিকেলে নদীর পাড়ে বসে মিষ্টি হাওয়া ভেসে বেড়াবো। রাতের নীরবতা, বাতাসের হালকা সৌদা ঘ্রাণ সবই সাক্ষী। ভালোবাসা এখন শুধু অনুভূতি নয়, জীবনের শক্তি। মাইশা ও শাকিল জানে যে সম্পর্ক সত্যি, সেটি সব চ্যালেঞ্জ পার করে আরো দৃঢ় হয়, আরো সুন্দর হয়। শাকিল ভাই, তুমি জানো ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে মধুর। একসাথে হাঁটা, একসাথে চা খাওয়া, সবকিছু যেন গল্পের মতো। আমি জানি মাইশা, এই মুহূর্তগুলোই আমাদের সম্পর্ককে শক্তিশালী করে। ভালোবাসা শুধু বড় বড় কথা নয়, ছোট ছোট আনন্দেও থাকে। ভালোবাসার সত্যিকার শক্তি ছোট ছোট আনন্দে প্রকাশ পায়। মাইশা ও শাকিলের চোখে চোখে দেখা, হাসি খুনসুটি সবই তাদের প্রেমকে আরো গভীর করেছে। দেখছো মাইশা, শাকিল তোমরা একে অপরের জন্য কত খুশি। পুরো বাড়ি যেন আনন্দের আলোয় ভরা। মামি, আমাদের ভালোবাসা শুধু আমাদের নয়, পরিবারের সঙ্গে মেলবন্ধনও আমাদের সম্পর্ককে সুন্দর করে। আমি জানি মাইশা, প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের গল্প। আমরা একে অপরকে আরো ভালোভাবে বোঝার সুযোগ পাচ্ছি। এই ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্কের গভীরতা বোঝায়। ভালোবাসা এখন শুধুই আবেগ নয়, এটি বোঝাপড়া, সহনশীলতা এবং একে অপরের পাশে থাকার অটুট পরিস্থিতি। শাকিল ভাই, আমি অনুভব করছি আমাদের সম্পর্ক প্রতিদিনই আরো শক্তিশালী হচ্ছে। ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি জীবনের শক্তি। মাইশা, তুমি জানো তোমার ভালোবাসা আমাকে আরো মানুষ বানিয়েছে। আজ থেকে প্রতিটি দিন আমরা একে অপরের জন্য নতুন রোমান্টিক গল্প লিখব। সূর্যাস্তের আলোর সঙ্গে বাতাসে ফুলের সুবাস মিলেছে। মাইশা ও শাকিলের প্রেম এখন শুধু অনুভূতি নয়, এটি জীবনের গল্প, খুশি এবং একে অপরের সাথে সময় কাটানোর আনন্দের প্রতীক। শাকিল ভাই, আমি জানি আমাদের ভালোবাসা আজকের মতোই অটুট থাকবে। সব সময় একে অপরের পাশে থাকবো, সুখে দুঃখে। মাইশা, আজ থেকে প্রতিটি রাত আমাদের প্রেমের সাক্ষী। আমরা একে অপরকে আরো ভালোভাবে বোঝার, যত্ন নেওয়ার এবং সুখ ভাগাভাগি করার প্রতিশ্রুতি দিলাম। শাকিল ভাই, আজকের দিনটা যেন একদম আমাদের গল্পের মতো। সাবিনা, কেন অন্যরকম লাগতেছে? শুধু তুমি পাশে আছো বলে হয়তো এত ভালো লাগতেছে। মাইশা, প্রতিটি মুহূর্তকে আমরা আমাদের মনে রাখব। আজকের এই ভ্রমণ আমাদের সম্পর্ককে আরো গভীর করবে। আমি এটাই চাচ্ছিলাম যে তোমাকে নিয়ে একান্ত সময় কাটাবো, কিন্তু হয়ে উঠছিল না। দেখো আজ কেমন করে হয়ে গেল। প্রতিটি হাঁটা, প্রতিটি হালকা বাতাসের স্পর্শ, প্রতিটি হাসি সবই তাদের প্রেমের নতুন অধ্যায়। ভালোবাসা এখন শুধু অনুভূতি নয়, এটি একে অপরের সাথে সময় কাটানোর আনন্দ। শাকিল ভাই, পানি দেখে মনে হচ্ছে আমাদের প্রেমেও এত পরিষ্কার। আমাদের প্রেমও এত পরিষ্কার, শান্ত এবং গভীর। প্রেমের জন্য কোনো ব্যাখ্যা হয় না। প্রেম তো হতে পারে এমনই নদী, সাগর, যার কোনো গভীরতা নেই। তেমনি আমাদের ভালোবাসার কোনো শেষ নেই, ভালোবাসা কখনো শেষ হবে না। ঠিক বলেছ মাইশা, আমরা একে অপরের সাথে যে বোঝাপড়া করেছি তা আমাদের সম্পর্ককে আরো দৃঢ় করেছে। আজকের এই দিনটা ভোলার মতো না। তুমি আছো, প্রকৃতি সব মিলিয়ে যেন অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। নদীর ধারে বসে তারা একে অপরের চোখে চোখ রেখে গল্প করছে। প্রতিটি গল্প, প্রতিটি হাসি, প্রতিটি ছোঁয়া সবই তাদের প্রেমের নতুন রং। শাকিল ভাই, আমি বুঝতে পারছি ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, এটি একে অপরকে সমর্থন, বিশ্বাস এবং সাহস দেওয়া। আমরা একে অপরের প্রতি সহনশীল, আর আমরা একে অপরের সাথে আলিঙ্গনে ঘিরে থাকতে চাই। মাইশা, আজকের এই দৃশ্য, এই মুহূর্ত সবই আমাদের প্রেমের শক্তি বাড়াচ্ছে। আমরা একে অপরের পাশে থাকব, সুখে দুঃখে সব সময়। সূর্যাস্তের সঙ্গে পাহাড়ের রং মিশে গেছে। মাইশা ও শাকিলের চোখে চোখ মিলেছে, হাসি ফুটেছে এবং ভালোবাসা আরো উজ্জ্বল হয়েছে। প্রতিটি মুহূর্ত এখন স্মৃতির অংশ, তাদের প্রেমের নতুন অধ্যায়ের সূচনা। শাকিল ভাই, আমি আজকের এই দিন কখনো ভুলবো না। আমাদের প্রেম শুধু অনুভূতি নয়, এটি একে অপরের জীবনের গল্প। সবই তো ঠিকঠাক চলতেছে,
এখন শুধু একটা বিষয় নিয়ে টেনশনে আছি, সেটা হচ্ছে আমাদের দুজনের পরিবার যদি সব মেনে নেয় তাহলে আমাদের আর কোনো বাধা নেই। মাইশা, প্রতিটি দিন প্রতিটি রাত আমাদের প্রেমের সাক্ষী। আমরা একে অপরকে আরও ভালোভাবে বোঝার, যত্ন নেওয়ার এবং সুখ ভাগাভাগি করার প্রতিশ্রুতি দিলাম। আর আমরা আমাদের পরিবারকে বোঝাবো, আমাদের ভালোবাসার কথা খুলে বলবো। তারা অবশ্যই আমাদের এই ভালোবাসাকে আলাদা করতে পারবে না। আমার বিশ্বাস তারা সবাই মেনে নিবে। রাতের নীরবতা, হালকা বাতাস, চাঁদের নরম আলো সবই সাক্ষী। ভালোবাসা শুধুই অনুভূতি নয়, এটি জীবন, শক্তি এবং সম্পর্কের অটুট বন্ধনের প্রতীক। মাইশা ও শাকিল জানে আজকের এই ভ্রমণ তাদের প্রেমকে আরো শক্তিশালী করেছে। শাকিল ভাই, তুমি কি ভেবে দেখছো যে আমাদের সম্পর্ক কিন্তু এতটাও পরিপূর্ণ হওয়ার কথা ছিল না? শুধু আমরা একে অপরের প্রতি সহনশীল ছিলাম বলেই আমাদের সম্পর্ক আছে, এত দূর এসেছে। তুমি ঠিক বলেছ মাইশা, তোমার জন্য আমাদের সম্পর্ক আজও টিকে আছে। তুমি চাইলে তো আমাকে অনেক আগেই ভুলে যেতে পারতে, কিন্তু তুমি আমাকে ভুলোনি, হাল ছাড়নি, আমার উপর বিশ্বাস রেখেছিলে। আর তোমার তো কনফিডেন্স অন্য লেভেলের ছিল। থাক, এত প্রশংসা করতে হবে না। বেশি প্রশংসা করলে আবার হিতে বিপরীত হয়ে যাবে। আপনি আমার এত প্রশংসা আগে কখনো করেননি। শুনতে ভালো লাগলো। এভাবে যদি আমাকে আগলে রাখেন তাহলে আমাদের সম্পর্ক কখনো ভাঙবে না। তুমি একদম ঠিক কথা বলেছ, কিন্তু আমার মাথায় অন্য একটা কথা ঘুরতেছে। আসছি তো কয়েকদিন হয়ে গেল, এখনও কারোর সাথে কথা বলা হয়নি। মামিকে ফোন দিয়ে মামার সাথে কথা বলতে হবে, না হলে ভাববে যে আমরা তাকে ভুলে গিয়েছি। আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমার মাথায় এই কথাটি আসেনি। আসলে আমাদের কথা বলা উচিত, না হলে তো আমাদের এই নিয়ে অনেক চিন্তা করবে। আপনি একটা কাজ করুন, ফোন দিন, ফোন দিয়ে কথা বলুন। মাইশার কথা শুনে শাকিল সঙ্গে সঙ্গে ফোন বের করে মামির কাছে ফোন দিল। হ্যালো মামি, কেমন আছো তোমরা? মামা কেমন আছে? আসার পর থেকে একটু ব্যস্ততার মধ্যে পেয়ে গেছি, তো তাই তেমন একটা সময় পাইনি তোমাকে ফোন দেওয়ার। আমার আব্বু আম্মু কি ফোন দিয়েছিল তোমাকে? আব্বু আম্মু হয়তো আমাকে নিয়ে চিন্তা করতেছে। আমি তো ফোন করতে সাহস পাচ্ছি না, তাই তোমাকে বলতেছি আর কি। আমি কি ফোন দিব? তোমার আব্বুকে তোমার আব্বু আমাকে ফোন দিয়েছিল। সে কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে আছে তোমার উপরে। তোমাদের দুজনের এ সম্পর্ক তোমাদের আব্বু কিছু ভালো লাগেনি। ওর আব্বু নাকি তার বন্ধুর মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করে রাখছে। তোমার মায়ের বিয়ে নাকি একেবারে অসম্ভব। আমাকে ফোন দিয়ে বলেছে, আর যেখানে থাকো তাড়াতাড়ি আসতে বলেছে, তা না হলে তোমার আব্বু তোমার কাছে চলে যাবে। কি বলতেছো? আমি আব্বু আম্মু কিভাবে জানলো আমাদের সম্পর্কের কথা? আব্বুর তো জানার কথা না। আমি তো আমার কোনো বন্ধু বান্ধব ফ্রেন্ডের কাউকে বলি না আমাদের সম্পর্কের ব্যাপারে। তাহলে আব্বু কিভাবে জানলো? তোমার মামা নাকি তোমার আব্বুকে কথা বলেছে যে তোমাদের দুজনকে বিয়ে দেওয়ার জন্য। তোমার আব্বু তো কথাগুলো শুনে তেলে গুনে জ্বলে উঠেছে। শুনলাম তোমার মামার কাছে তোমার মামার সাথে নাকি অনেক রাগারাগি করেছে। তোমার আব্বু সম্পর্ক কখনো মেনে নেবে না। কি বলো মামি? আমি তো এই বিষয়ে কিছুই জানি না। তুমি একটা কাজ করো না, তুমি আমার আব্বুর সাথে বা আম্মুর সাথে কথা বলো, রাজি করো সবাইকে। আমি মাইশা যে অনেক ভালোবাসি সেটা তো কিছু নেই। তুমি আর মাও মিলে একটু ম্যানেজ করো না প্লিজ। কি বলতেছো এগুলো? তোমার কি মাথা ঠিক আছে? একটু ভেবে বলো। যেখানে তোমার মামার সাথেই এত রাগারাগি করছে তোমার আব্বু, সেখানে আমি কি বলবো? আমি যদি তোমাদের বিয়ে সম্পর্ক কিছু বলি তাহলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। আর আমি কিছু বললে তোমার মামা আমার সাথে রাগারাগি করবে। তাইলে এখন আমরা কি করব বলো? আমরা তো কোনো উপায় দেখতে পারতেছি না। আমার যে এখন বাড়িতে আসবো। না না, আপাতত এখন বাড়িতে এসো না। পরিস্থিতি অনেক গরম, এখন আসলে অনেক সমস্যা হবে। কিছুদিন থাকো, ঘুরে ফিরে আসতে বাড়িতে আসবে। যখন আমি বলবো আসতে তখনই আসবে, বা
তোমার মামা যদি বলে আসতে, তখন এসো। মামের কথাগুলো শুনে শাকিলের মাথার উপর আকাশ ভেঙে পড়ল। কি করবে এখন তারা? তাদের এই সম্পর্ক শেষ পরিণতি কি হবে এখন? কি হয়েছে শাকিল ভাই? তোমাকে দেখে মনে হচ্ছে অনেক চিন্তায় আছো। কিছু হয়েছে নাকি? ওদিকে সব ঠিকঠাক আছে তো? কি হলো? কিছু বলতেছো না কেন, বলো। কিছুই ঠিক নেই, সব উল্টাপাল্টা হয়ে গেছে। বাড়িতে সবাই জেনে গেছে তোমার আর আমার সম্পর্কের ব্যাপারে। আমার আব্বু নাকি অনেক রাগারাগি করছে মামার সাথে। মামা আমাদের বিয়ের বিষয়ে কথা বলতে লাগছিল বাবার সাথে। সেই কথা শুনে আব্বু তাহলে কখনো জ্বলে উঠছে। আমাদের সম্পর্ক নাকি সে মানে না। কি বলেন? তাহলে তো এতক্ষণ আমার বাবা মাও জেনে গেছে। কি যে হবে এখন আমাদের, আমি তো হিসেবই মিলাতে পারছি না। এখন আমাদের সম্পর্কের শেষ পরিণতি কি যে হবে বুঝতে পারতেছি না। আমার আব্বু আম্মু যদি জানতে পারে আমাকে তুমি মেরে ফেলবে। ভেবেছিলাম পড়াশোনা শেষ করে সবাইকে জানাবো বিষয়টা, কিন্তু হঠাৎ এমন হয়ে যাবে ভাবতে পারিনি। আমারও তো একই কথা। আমি সবেমাত্র চাকরিতে জয়েন দিছি, এখনও সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে উঠতে পারিনি। এখন এমন হয়ে গেল, বিষয়টা নিয়ে অনেক চিন্তার মধ্যে আছি। আর তার উপরে আব্বু নাকি তার কোনো এক বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে অনেক আগেই ঠিক করে রেখেছে। সে নাকি তার বন্ধুর মেয়ের সাথে ছাড়া অন্য কারো সাথে আমার বিয়ে মেনে নেবে না। কিন্তু আমি তো মাইশা তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কিভাবে? তোমাকে ছাড়া তো পৃথিবীটা আমার কাছে কেমন শূন্য শূন্য লাগে। কথা বলে ভাবলেই যেন শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের এখন কি করা উচিত, কি করা উচিত না কোনো কিছুই তো মাথায় আসতেছে না। মামির সাথে কথা বলো, সবাইকে একটু ম্যানেজ করতো, সবাইকে একটু ম্যানেজ করতে। তোমার আব্বু আমার আব্বুর সাথে একটু কথা বলতে। তুমি কি ভাবছো আমি সেই কথা মামিকে বলিনি? মামিকে বলার পর তোমার মেয়ে রেগে গেছে আমার উপর, যে মামার সাথে এই বিষয় নিয়ে নাকি অনেক ঝামেলা হয়েছে। এখন আমি যদি বলি তাইলে আমার কথা কখনো মানবে তোমার আব্বু? আর তোমার মামা যদি একই কথা শুনে, আর তোমার মামা যদি এই কথা শুনে, তাইলে মামা নাকি অনেক বকাবকি করবে। তাই আমি বিষয় নিয়ে আর কোনো কথা বলতে পারবো না। কি বলতেছো মামি? যদি কথা বলে তাহলে এখন আমাদের কি হবে? তাহলে চলো আমরা বাড়ি চলে যাই, গিয়ে সবার সাথে আমরাই কথা বলি। তোমার আব্বুর সাথে তুমি কথা বলো, আমার আম্মুর সাথে আম্মুর সাথে আমি কথা বলি। বললে সব কিছু ঠিকঠাক হবার সম্ভাবনা আছে অনেক, নাকি? না না, মামি নিষেধ করছে, এখন বাড়িতে যাওয়া যাবে না। বাড়ির পরিস্থিতি নাকি এখন অনেক খারাপ। এখন গেলে ঝামেলা আরও বেশি হবে, কমবে না। তাই এখন বাড়িতে না যাওয়াই আমাদের জন্য ভালো হবে। মামি বলছে সে যখন বলবে তখন বাড়িতে যেতে, তার আগে যেতে মানা করছে। শাকিল এবং মাইশার মুখে চিন্তার ভার। কি হবে এখন তাদের এই সম্পর্কে? এই সম্পর্কের ভবিষ্যৎ কি তারা কখনো ভাবতে পারেনি যে এমন পরিস্থিতি ফেস করতে হবে? তাদের এখন সবই তাদের পরিবারের উপর। হ্যালো শাকিল, কই আছিস তুই? এখন ইমার্জেন্সি বাসায় চলে আইস। যেখানে থাকিস তোর সাথে অনেক কথা আছে। আমাকে এমন কিছু করতে বাধ্য করিস না যেটা তোর জন্য খারাপ হবে। যেটা বললাম তাড়াতাড়ি যেখানে থাকিস বাড়িতে চলে আই। কেন আব্বু, কি হয়েছে? এত তাড়াতাড়ি বাড়ি যেতে বলতেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? বড় হলে আমি তো একটু ব্যস্ত আছি, ইমার্জেন্সি তোমার কাছে যেতে পারতেছি না। কিছুদিন পর গেলে হয় না? না না, কিছুদিন পর গেলে হয় না। আজকে আসতে হবে কিংবা কালকে আসলে হবে। তুই এমনভাবে কথা বলতেছিস মনে হচ্ছে তুই ভাজা মাছ উল্টে খেতে জানিস না। সবই জানিস কিন্তু নাটক করতেছিস। তোর নাটক আমি বের করব, তাড়াতাড়ি বাড়িতে আই। শাকিল তার আব্বুর কথা শুনে অনেক ভয় পেয়ে গেল। সেসব জেনেও না জানার ভান করতেছে। মনে হচ্ছে সে কিছুই জানে না, কিন্তু তার মনে অনেক বড় ভয় কাজ করতেছে। সে কি করবে বুঝে উঠতে পারছে না। একদিকে মাইশাকে হারানোর ভয়, আরেকদিকে আব্বুর ভয়। কি হয়েছে খুলে বলো। আমি আসলে কিছু জানি না। জানলে কি তোমার সাথে আমি কি করতাম? তুমি যদি জেনে থাকো তাহলে আমাকে বলতেছো না কেন? বলো কি হয়েছে। আমি সত্যি জানি না কি হয়েছে। আর আপনি ইমার্জেন্সি বস যেতে বলতেছো, কি এমন হয়েছে যেতে হবে? বলতে তো হবে যে কি সমস্যা হয়েছে, তাহলে তো আমি যাব। হঠাৎ এমন করে বললে কিভাবে যাব বলো? সেদিন তোর মা ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে তোর আর মায়ের বিয়ের বিষয়ে কথাবার্তা পাকাপোক্ত। তোর তো
জানার কথা যে আমি আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে অনেক আগে পাকাপোক্ত করে রাখছি। এখন কি তুই চাস যে আমার বন্ধুর সামনে আমার মান সম্মান চলে যাক? আমার তো মনে হচ্ছে তোরা এটাই চাস, আমার মান সম্মান সব চলে যাক। তা না হলে তুই এত বড় ভুল কিভাবে করলি? তোর কি একবারও আমাদের কথা মনে হলো না? আমার সেই প্রতিশ্রুতি কি হবে? এখন কি আমি তোদের কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করব? মানে আসলে আব্বু, আমি নিজেও বুঝতে পারিনি কখন কি হয়ে গেছে। আমি মায়ের সাথে অনেক ভালোবেসে ফেলেছি। ওকে ওকে ভোলা আমার পক্ষে সম্ভব না। আর তুমি প্লিজ আমাদের সম্পর্কটা মেনে নাও। আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে ভোলা আমার পক্ষে অসম্ভব। তুমি চাইলে ওকে বলতে পারবো না। তুমি প্লিজ একটাবার বোঝার চেষ্টা করো না, আমি মাইশাকে ছাড়া বাঁচতে পারবো না। দেখ, তুই যদি আমার সামনে থাকতি এখন, তাহলে তোকে আমি এক কূপ দিয়ে গলা কেটে ফেলতাম। কিন্তু ভাগ্যিস তুই আমার সামনে নেই। তোর এত বড় সাহস কি করে হয় আমার মুখের ওপর কথা বলার? এজন্য বড় করেছি তোকে, এত কষ্ট করে বড় করেছি, প্রতিদান আছে এভাবে দিতেছিস আমাকে? এই দিনটাই বোধহয় দেখার বাকি ছিল। এখন যা করার করে ফেলছিস, অনেক হয়েছে, আর না। আব্বু, তুমি আমাকে অনেক আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছো। আমাকে কখনো অভাব বুঝতে দাওনি। আমি কোনো জিনিস মুখ ফুটে চাওয়ার আগে তুমি সেটা আমার সামনে হাজির করেছো। কখনো কিন্তু তোমার কাছে কিছু চেয়ে নেইনি। আজকে একটা জিনিস চাইবো, তুমি আমার এই কথাটা রাখবে প্লিজ? তুই যেভাবে যতভাবে কথা বলছিস না কেন, আমি মাইশের সাথে তোর এই সম্পর্ক বা বিয়ে কোনো কিছুই মেনে নেব না। আমার সাফ কথা, আমাকে বাধ্য করিস না। তুই একটাবার বোঝার চেষ্টা করিস না কেন? আমার বন্ধুকে আমি কথা দিয়ে ফেলেছি। এখন আমার বন্ধুকে আমি কি জবাব দেব? ওর মেয়েকে আমার ঘরে বউ করার কথা বলেছি অনেক আগেই। এটা তো 2-1 দিনের কথা না যে না করে দিলাম। তোদের জন্মের পরেই কথা পাকাপোক্ত করে রাখা। আব্বু, তুমি যদি রাগ না করো, আমি একটা কথা বলতে চাই। তুমি প্লিজ তোমার বন্ধু আমার আঙ্কেল, তার নাম্বারটা আমাকে দাও। আমি তার সাথে প্রয়োজনে কোনো কথা বলবো, তার মেয়ের সাথে কথা বলবো। যদি তারা রাজি হয় তাহলে তো তোমাদের কোনো সমস্যা নেই। বেশি পাকনামি করতেছিস না? বাপের চেয়ে বড় হয়ে গেছো। আমি যেটা বলতেছি সেটা শোন। যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আয়, তারপরে সামনাসামনি সব কথা বলবো। এভাবে ফোনে কথা বলে কোনো কিছু সমাধান করা সম্ভব না। যেখানে আছিস যত দ্রুত সম্ভব বাড়ির দিকে রওনা দেই, তারপরে বসে সবাই মিলে একসাথে বিষয় নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে আব্বু, আমি যত দ্রুত সম্ভব পারি চলে আসতেছি। কিন্তু তুমি একটা কথা মাথায় রেখো, আমি তোমার পায়ে পড়ি, তুই আমাকে জোর করে তোমার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দিও না। আমার কথাটা একটু ভেবে দেখো প্লিজ। শাকিলের কথা শুনে শাকিলের বাবা ফোন কেটে দিল। সে ভাবতে লাগলো, করিয়া এখন একদিকে বন্ধুর কথার বরখেলাপ হবে, আবার ছেলেকে জোর করে বিয়ে দিলে সেটাও সমস্যার দিকে যাবে। কি করবে কিছুই মাথায় আসছে না। মাথা পুরো কাজ করা বাদ দিয়ে দিছে। এদিকে শাকিল অনেক চিন্তায় আসছে, না জানি বাড়িতে গেলে তাকে জোর করে বিয়ে না দিয়ে দেয় বন্ধুর মেয়ের সাথে। কি বললো তোমার বাবা? তারা কি রাজি হয়েছে? কি হলো বলতেছো না কেন? কি বলেছে? এবার তুমি কি বলেছো সেটা তো আমাকে একটু খুলে বলবে। আমার কিন্তু এমনিতেই অনেক টেনশন হচ্ছে, কিছুই ভালো লাগতেছে না আমার। আব্বু বলতেছে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আসতে। সবাই মিলে নাকি বসে বিষয়টার সমাধান করার চেষ্টা করবে। এখন আসলে কি যে করবে সেটা আমি এখনও বুঝতে পারতেছি না। বাবার কথা শুনে আমার অনেক সন্দেহ হচ্ছে। এখন বাড়িতে যাব কিনা যাব সেটাই ভাবতেছি। আমার কত বাড়ি থেকে মা ফোন দিয়েছিল, আমাদের এই সম্পর্কের ব্যাপারে অনেক কিছু বলল, অনেক রেগে আছে। মা বাড়িতে যেতে বলেছে। তাড়াতাড়ি আব্বু নাকি অনেক রাগারাগি করছে আম্মুর সাথে, তাই যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে যেতে বলেছে। যেতে হবে, চলো না, দেখি না কি হয়। এখানে বসে থাকলে তো কোনো সমস্যার সমাধান হবে না। ওখানে গেলে অনেক কিছু বোঝা যাবে, সামনাসামনি থেকে অনেক কিছু বলা যাবে, যেটা এখান থেকে বলা সম্ভব না। শুধু দুজন দুজনের পাশে থাকলে কোনো কিছু কঠিন হবে না আমাদের জন্য। মাইশা, তুমি ঠিক বলছো। শুধু শুধু এখানে বসে থেকে ভয় পেয়ে কোনো লাভ নেই। বাড়িতে যেতে হবে, তোমাকে রিকোয়েস্ট করতে হবে, কথা বলে সমস্যার সমাধান করতে হবে। এভাবে আর কতদিন? মাইশা এবং শাকিল ব্যাগপত্র গুছিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। তাদের মধ্যে শুধু একটাই চিন্তা, যে আসলে কি তাদের সম্পর্ক মেনে নেওয়া হবে,
তাকে তাদের মিথ্যা আশ্বাস দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, শুধুমাত্র তারপর একে অপরের প্রতি অবোধ বিশ্বাসঘাত করতেছে। শাকিল, মাইশা, তোমরা আসছো? তোমাদের বাবা মা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। মামা প্লিজ আমাদের পক্ষে কথা বললেন, যেভাবেই হোক মাইশার বাবা, আমার বাবা, তাদের সবাইকে রাজি করায়েন। আপনি তো জানেন আমরা একে অপরকে কত ভালোবাসি। আপনি আর আমি তো আমাদেরকে জুটি হিসেবে অনেক পছন্দ করেছিলেন। প্লিজ আপনি আমাদের পাশে থাকেন, তাহলে আমরা অনেক সাহস পাবো। তোমরা এগুলা নিয়ে কোনো টেনশন করো না, আমি যথার্থ চেষ্টা করব তোমাদের পাশে থাকার, তোমাদের পক্ষে কথা বলার। আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমাদের দুজনকে এক করে দেওয়ার, এক বাঁধনে বেঁধে দেওয়ার চেষ্টা করব। তোমাদের এখন শুধু দেখার পালা কতদূর কেমন হয়। মামা, আব্বু আম্মু সবাইকে ভেতরে আছে, রুমের ভিতরে আমার চাইতে অনেক ভয় লাগতেছে। আপনি সবার আগে যান, আমরা আপনার পিছনে পিছনে আসতেছি। এখন দেখুন, আমরা শুধু বিয়েটা পাকাপোক্ত করে রাখতেছি। মাইশার পড়াশোনা শেষ হলে ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে দিয়ে দেবো। যতদিন মাইশার পড়াশোনা শেষ হচ্ছে না ততদিন বিয়ে হবে না, শুধু কথা পাকাপোক্ত করে রাখলেই হবে। যেহেতু ওরা একে অপরকে অনেক পছন্দ করে, তা আমরা আর বাধা না হই। পরে ছেলে মেয়ে যদি কোনো ভুল পদক্ষেপ নিয়ে নেয় তাহলে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে, তখন কিভাবে হবে বলুন? এখন দেখুন ভাই, যা হওয়ার তা হতো হয়েই গিয়েছে। ছেলে মেয়ে যেহেতু চাচ্ছে তারা একে অপরকে ভালোবাসে, তাই একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না ওরা। এখন আমরা যদি তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াই, তাদের জোর করব অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিলে সে সংসারে কোনোদিন শান্তি আসবে না, এটা আপনি লিখে রাখতে পারেন। এখন একটা কথা আমি বলতে চাচ্ছি, সেটা হলো ওদের দুজনকে বিয়ে দেওয়ার বিষয়ে যদি কথা বলা যেত। এখন দেখুন, মায়ের সাথে এখনো পড়াশোনা শেষ হয়নি, আর আমার এই সম্পর্ক নিতে এমন কোনো আপত্তি নেই, কিন্তু মায়েশার এখনো পড়াশোনা শেষ হয়নি, কিভাবে এখন বিয়ের কথা ভাবতে পারি বলুন? তুমি ঠিক কথা বলেছো, কিন্তু শাকিল, আমার মান সম্মান সব শেষ করে দিছি। আমি আমার বন্ধুর সাথে অনেক আগেই বিয়ে পাকাপোক্ত করে রেখেছিলাম, কিন্তু এখন এসে সাকিবের এরকম সম্পর্ক মানতে কষ্ট হচ্ছে। আমি আমার বন্ধুর সামনে লজ্জায় কথা বলতে পারছি না, তবে সাহস করে ওকে বলছি যে আমার ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক করেছে, ওকে নাকি অনেক ভালোবাসা, ওকে বিয়ে করতে চাই। তবে আমার বন্ধু মন খারাপ করেনি, খুশি মনে বলেছে দোয়া করি সুখী হোক। আর আমার মেয়ের তো সমস্যা নেই, ছেলের অভাব নেই, আপনি বড় একটা ছেলে দেখে বিয়ে দিবেন। সেজন্যই আমি আজকে আসছি। আমার বন্ধুর যদি রাজি না হয় কখনো আসতাম না এখানে। ভাই, এটা তো অনেক খুশির সংবাদ দিলেন, তাহলে তো হয়ে গেল, এখন তো আর কোনো ঝামেলা থাকলো না। কিন্তু আপনারা কেউ মনে কষ্ট নিয়ে তাদের সম্পর্ক মেনে নিয়েন না, সবাই হাসি মনে তাদেরকে এক বাঁধনে বেঁধে দেন। আপনাদের দোয়ায় ওদের সামনের পথ চলা সুন্দর করবেন, নাকি কি বলেন ভাই? শাকিল, তোমরা একটা কাজ করো, ছাদে গিয়ে দুজন কথা বলো। এখানে বড়রা কথা বলছে, এখানে না থাকাই তোমাদের জন্য ভালো। শুধু শুধু লজ্জায় পড়ে যাচ্ছ, তাই তোমরা ছাদে একান্তভাবে কথা বলো, ভালোবাসার বহিঃপ্রকাশ করো। আমরা বড়রা এখানে কথা বলে সমস্যার সমাধান করে ফেলি, তোমাদের বিয়ে পাকাপোক্ত করে ফেলি। না না, আমি কখনোই অখুশি ছিলাম না, এখনও নেই। আর যদি রাজি না থাকতাম তাহলে এখানেই আসতাম সমাধান করতে। রাজি আছি বিধায় সমাধান করতে আসছি। যে ছেলেমেয়েরা যে, তাহলে আমরা বাধা হয়ে দাঁড়িয়ে কি করব বলেন? ওদেরকে এক বাঁধনে বিয়ে দিতে হয়, ভালো, অনেক সুখী থাকবে। বিআই, সেটাই আপনি সঠিক কথা বলেছেন। যেহেতু ছেলে মেয়ে রাজি, তাহলে আমরা রাগ করে থেকে কি করব? আর শাকিল তো ছেলে হিসেবে অনেক ভালো চাকরি করতেছে, শান্ত স্বভাবের ছেলে, কোনো খারাপ অভ্যাস নেই, খারাপ ছেলেদের সাথে মেশে না। এই যুগে শাকিলের মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। ঠিক বলেছেন বিআই, আমার ছেলেটা অনেক নম্র, ভদ্র, আর মায়ের সাথে আমি আমার নিজের মেয়ের মতো করেই রাখবো। আমার তো কোনো মেয়ে নেই, ওকে আমার মেয়ে করে রাখবো। আর মাইশা অনেক লক্ষ্মী একটা মেয়ে, ঘরের কাজ সবই জানে, রান্না করা সবই তো। আর জানা আপনার সঠিক শিক্ষা দিয়েছেন বলে আমরা এত সুন্দর একটা বৌমা পেলাম। বৌমা বলে অবশ্যই ভুল হবে, মাইশাকে আমি আমার মেয়ের মতো করে আদর যত্ন করে আগলে রাখবো। তাহলে তো আর কোনো সমস্যাই রইলো না, সবাই তো রাজি। তাহলে আমরা ডেটটা পাকাপোক্ত করে ফেলি। যেহেতু মাইশার পড়াশোনা আর 1.5 বছর বাকি আছে, 1.5 বছর পর পরীক্ষা দিয়ে তাহলে জানুয়ারির দিকে ওদের বিয়েটা সেরে ফেলা ভালো হয়।
আপনারা কি বলেন, বিয়ের বিষয়ে দেরি না করাই ভালো? আপনি একদম ঠিক কথা বলেছেন। তাহলে মাইশার আর বাকি আছে 1.5 বছর। তাইলে জানুয়ারির দিকে ওদের বিয়ের কাজ সেরে ফেলবো, সেটাই ভালো হবে। বিয়ের বিষয় অত দেরি করা উচিত না, যেহেতু পড়াশোনার কিছুটুকু বাকি আছে। শেষ করে জানুয়ারির দিকে ওদের বিয়ের কাজ শেষ করে ফেলবো। আমার ঘরে একটা লক্ষ্মী মেয়ের দরকার, যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো। পরিবারের সবাই অনেক হাস্যোজ্জ্বল হয়ে কথা বলতেছে। পরিবারের সবাই শাকিল এবং মাইশার সম্পর্ক মেনে নিয়েছে। তারা 1.5 বছর পর জানুয়ারি মাসে তাদের বিয়ে ডেট দিয়েছে। অবশেষে শাকিল ও মাইশার স্বপ্ন সত্যি হতে চলেছে। যাক, আমি যেমন ভাবছিলাম তেমনটা হয়নি। আমি ভাবছিলাম আপনার আব্বু আম্মু হয়তো রাজি হবে না, কিন্তু বিষয়টা যে এত সহজ হয়ে যাবে ভাবতেও পারিনি। আজকে অনেক ভালো লাগতেছে তোমাকে পেয়ে, এত আনন্দ কখনো পাইনি। তোমাকে এত আপন করে পেয়ে অনেক ভালো লাগতেছে। আর কিছুদিনের অপেক্ষা, পড়াশোনা শেষ করে তোমার বধূ হয়ে তোমার ঘরে যাব। মাইশা, তুমি একদম ঠিক কথা বলেছ। অপেক্ষার প্রহর এখন শেষ। এখন আমরা দুজনার আমাদের মধ্যে আর কোনো দেয়াল নেই। এখন দুজনকে শুধুই ভালোবাসা দেওয়ার বাকি আছে। আমরা একে অপরকে আগে রাখবো। তোমাকে যে এত সহজে পেয়ে যাব সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। খোদার কাছে অশেষ মেহেরবানি, তোমাকে আমি আমার করে পেয়েছি। আজকে আমি অনেক খুশি। পৃথিবীর সবথেকে খুশি মানুষ এখন আমি। তাদের ভালোবাসা সার্থক হলো। শাকিল ও মাইশা দুজনকে কাছে পেল। তারা একে অপরকে শ্রদ্ধার সাথে বরণ করে নিল। আসলে ভালোবাসা আমরা যতটা সহজ ভাবি ততটা সহজ নয়, আবার যতটা কঠিন হবে ততটা কঠিন নয়। ভালোবাসা শুধু চাওয়া পাওয়া বিশ্বাসের উপর ডিপেন্ড করে। যদি থাকে তাহলে কেউ কখনো তার ভালোবাসার মানুষকে হারাবে না। শুধু বিশ্বাস রাখতে হবে। আমরা যতটা সহজ ভাবি ততটা সহজ নয়, আবার যতটা কঠিন হবে ভাবি ততটা কঠিন নয়। ভালোবাসা শুধু চাওয়া পাওয়া বিশ্বাসের উপর ডিপেন্ড করে। যদি থাকে তাহলে কেউ কখনো তার ভালোবাসার মানুষকে হারাবে না। শুধু বিশ্বাস রাখতে হবে, একে অপরের পাশে থাকতে হবে। শাকিল এবং মাইশা দুজনকে আঁকড়ে ধরেছিল বলে তাদের সম্পর্কের হ্যাপি এন্ডিংটাই হলো। এভাবেই পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। ভালোবাসা সবার জীবনে বয়ে আনুক আনন্দ ঘন মুহূর্ত, একে অপরের সাথে আলিঙ্গন, মুহূর্তে একে অপরকে পাওয়ার আনন্দ। কেবল তারাই একে অপরকে পেয়েছে, তারাই এই আনন্দ উপলব্ধি করতে পারবে। পৃথিবীর সকল ভালোবাসা এভাবে সার্থক হোক, আর সবার গল্পেরই এভাবেই সুন্দর হ্যাপি এন্ডিং হোক। ভালোবাসা সার্থক হোক, পৃথিবীর সকল ভালোবাসাই পূর্ণতা পাক। সমাপ্ত।